ওকে, চলো আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। আমাদের চলছে রিয়েল অ্যানালাইসিস। তাহলে আমরা রিয়েল অ্যানালাইসিসের একটা ক্লাস অলরেডি করে ফেলেছি। ওই ক্লাসে আমরা কি পড়েছি, প্রত্যেকটা জিনিস একদম রিয়েল অ্যানালাইসিস কোথা থেকে সূত্রপাত, কি জিনিস, কি পড়বো, এ টু জেড আমরা জেনে ফেলেছি। কতদূর পড়েছি, বাউন্ডেড সেট পর্যন্ত জেনে ফেলেছি আমরা। আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, সমস্ত কিছু কিভাবে বাউন্ডারি হয়। আমি একটা সুন্দর এক্সাম্পলও দিয়েছিলাম যে বাড়ির বাউন্ডারি তার সঙ্গে কম্পেয়ার করে পড়িয়েছি। তাহলে সমস্ত কিছু আমরা কমপ্লিট করে ফেলেছি ওইদিকে। আজকে তাহলে কি করব, আজকে আমরা পড়বো সুপ্রিমাম ইনফিমাম। আচ্ছা, সুপ্রিমাম ইনফিমাম কোনো একটা সেটের যদি বের করতে যাই আমরা, প্রথমে যে জিনিসটা প্রবলেম হয় সেটা হচ্ছে অনেকের কিন্তু এই সুপ্রিমাম ইনফিমাম বের করতে একটু অসুবিধা হয়। একটু কঠিন সেট দিয়ে দেওয়া হলো বা একটু এদিক ওদিক করিয়ে দেওয়া হলো, হ্যাঁ, মানে কমন টাইপের এলো না, তাহলে আর সুপ্রিমাম ইনফিমাম বের করা যেন মনে হচ্ছে কঠিন হয়ে গেল। আমি চেষ্টা করব একদম বিগিনিং থেকে জিনিসটাকে ধরে 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 একদম প্রো লেভেলে নিয়ে যাওয়া। আশা করছি ক্লাসটা করার পর আর সুপ্রিমাম ইনফিমাম নিয়ে কোনো অসুবিধা হবে না। চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। ওকে, আগের দিন আমরা একটা বাউন্ডেড সেটের সমস্ত কিছু বোঝানোর জন্য আমরা কি করেছিলাম, একটা সেটের সুন্দর করে ছবি এঁকেছিলাম। এই ছবিটাই কম বেশি আগের দিন কিন্তু আঁকা ছিল। তাহলে কি করেছিলাম, আমরা একটা সেট এঁকেছি। এই সেটটা কি বাউন্ডেড সেট। কেন বাউন্ডেড সেট বলতে পারছি, বিকজ এই দিকেও আমি বাউন্ডারি দিতে পারছি, হ্যাঁ, এই দিকেও আমরা বাউন্ডারি দিতে পাচ্ছি। তাহলে সেটটার যেহেতু দুপাশে বাউন্ডারি দিতে পাচ্ছি, তার জন্য আমরা বলছি এটাকে বাউন্ডেড সেট। এই যে উপরের দিকের বাউন্ডারিগুলোকে কি বলেছিলাম, আপার বাউন্ড। নিচের দিকের বাউন্ডারিগুলোকে বলেছিলাম লোয়ার বাউন্ড, কারণ লোয়ার সাইডে আছে, এটা আপার সাইডে আছে। এবার আমি যদি বলি কতগুলো আপার বাউন্ড দেওয়া যাবে, তাহলে আগের দিনই আমি বলে দিয়েছি কতগুলো, একটা বাউন্ডেড সেটের কতগুলো আপার বাউন্ড দেওয়া যাবে, ইনফাইনাইটলি মেনি। আমার জায়গা যেমন থাকবে সেইভাবে আমি অসংখ্য বাউন্ডারি দিতে পারি, তাই না? তাহলে আমার বাউন্ডারি দেওয়ার অপশন অসংখ্য আছে, হ্যাঁ, ইনফাইনাইটলি মেনি বাউন্ডারি আপার বাউন্ড আমি দিতে পারবো। ঠিক আছে, একই রকম ভাবে লোয়ার সাইডেও লোয়ার বাউন্ড কতগুলো দিতে পারবো, ইনফাইনাইটলি মেনি লোয়ার বাউন্ড আমি কিন্তু আঁকতে পারি, দিতে পারি। ক্লিয়ার? ওকে, এইবার আসি আজকের গল্পে, যে সুপ্রিমাম ইনফিমাম এবার শুরু করা যাক। দেখো, তাহলে আমি কি বললাম, ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড আছে। এইবার আমি যদি বলি সবচেয়ে কাছের আপার বাউন্ড কোনটা, তাহলে এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আমি রেড কালার দিয়ে এঁকে রেখেছি, এগুলো হচ্ছে বাউন্ডারি দিয়েছি আমি। ওকে, তাহলে এই সবচেয়ে কাছের আপার বাউন্ড কোনটা, এইটা না, এই যে ইউ দিয়ে লিখে রেখেছি, কারণ এটা সবচেয়ে কাছের আপার বাউন্ড। গা ঘেঁষে, ওই যে আগের দিনে আমার বাড়ির এক্সাম্পলটা কিন্তু সবসময় মনে রাখবে। তাহলে বাড়ির দেওয়াল, কলকাতায় বাড়ি, শহরে বাড়ি, একদম বাড়ির দেওয়াল ঘেঁষে বা বাড়ির দেওয়ালটাই তোমার যখন বাউন্ডারি, তখন সেটাই হচ্ছে সবচেয়ে কাছের বাউন্ডারি। কারণ বাউন্ডারি তো বাড়ির ভেতরে ঢুকে যাবে না, আগের দিনই বলে দিয়েছি। তাহলে সবচেয়ে কাছের বাউন্ডারি কোনটা, এইটা, এই যে রেড কালি দিয়ে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই যে কাছের বাউন্ডারিটা, এই বাউন্ডারিটার আরেকটা বিশেষত্ব আছে, ভালো করে দেখো দেখি। এই যে সমস্ত বাউন্ডারি, এখানে অসংখ্য বাউন্ডারি দেওয়া যাবে, কোটি কোটি বাউন্ডারি দেওয়া যাবে, তাদের মধ্যে একটু লক্ষ্য করে দেখো দেখি, এই যে সবচেয়ে কাছের বাউন্ডারিটা, এই সমস্ত বাউন্ডারির মধ্যে কি হবে, সবচেয়ে ছোট হবে না? তাহলে এই সমস্ত যে বাউন্ডারিগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট বাউন্ডারি কোনটা, সেটাই হচ্ছে এই কাছের বাউন্ডারিটা। তাহলে আমি যদি বলি সমস্ত বাউন্ডারির মধ্যে সবচেয়ে ছোট ছোট যে বাউন্ডারিটা বা সবচেয়ে ছোট যে বাউন্ডারিটা, সেটাই হচ্ছে সবচেয়ে কাছের বাউন্ডারি। তাহলে ইংলিশে বললে কি হবে, সমস্ত আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট মানে লিস্ট। তাহলে লিস্ট আপার বাউন্ড, তাহলে এই ইউটাকে, সবচেয়ে কাছের আপার বাউন্ডটাকে আমরা কি বলি, লিস্ট আপার বাউন্ড। বুঝতে কি অসুবিধা, কোনো অসুবিধা নেই। এখানেও একই রকম যদি আমি বলি, তাহলে এইখানে সমস্ত লোয়ার বাউন্ড গুলো আছে, ইনফাইনাইটলি মেনি লোয়ার বাউন্ড, অসংখ্য লোয়ার বাউন্ড আমি আঁকতে পারবো এখানে। কিন্তু আমি সবচেয়ে কাছের লোয়ার বাউন্ড চাইছি, তাহলে সবচেয়ে কাছের লোয়ার বাউন্ড, এই যে এল লিখে রেখেছি, দেখো এল লিখে রেখেছি। কাছের লোয়ার বাউন্ড কি, একদম দেওয়াল ঘেঁষে আছে, এই যে দেওয়াল ঘেঁষে, যেটা দেওয়ালটাই লোয়ার বাউন্ড, তাহলে সেইটা সবচেয়ে কাছের লোয়ার বাউন্ড। এবার একটু লক্ষ্য করো দেখি, কাছের লোয়ার বাউন্ডটার একই রকম ভাবে কোনো বৈশিষ্ট্য আছে নাকি? ইয়েস, আছে। কি, এই যে সমস্ত লোয়ার বাউন্ডের মধ্যে এবার সবচেয়ে বড় লোয়ার বাউন্ড কিন্তু হচ্ছে এলটা, তাই না? সেটা হচ্ছে এই যে দেওয়াল ঘেঁষে যেটা আছে, সবচেয়ে বড় হবে না, কারণ এরা তো এদিকে গেলে তো ছোট। তাহলে সবচেয়ে বড় হচ্ছে এলটা। তাহলে সবচেয়ে বড়টাকে, তাহলে সমস্ত লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড়, তাহলে বড়টাকে আমরা কি বলি, গ্রেটেস্ট। তাহলে এইটাকে আমরা কি বলবো, এই সবচেয়ে দেওয়াল ঘেঁষে সবচেয়ে কাছে যে লোয়ার বাউন্ডটা আছে সেটাকেই বলি আমরা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে এই সবচেয়ে দেওয়াল ঘেঁষে কাছে যেটা আছে সেটাকে বলি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, যেটা নিচের দিকে।
আর যদি আপার বাউন্ড দেখি তাহলে সবচেয়ে কাছের আপার বাউন্ড যেটা সেটাই হচ্ছে লিস্ট আপার বাউন্ড, কারণ সবচেয়ে ছোট ওটা। এইটাকেই বলা হয়, এই লিস্ট আপার বাউন্ডকেই বলা হয় আরেকটা নাম হচ্ছে সুপ্রিমাম। আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের আরেকটা নাম হচ্ছে ইনফিমাম। কথা বোঝা গেল? তাহলে জটিল কিছু নয়, আমি বারবার বলি অ্যানালাইসিস জটিল কিছু নয়। 10 বছর ধরে পড়িয়ে আসছি অ্যানালাইসিস, ভালো আমি নিজে ভালোবাসি এবং স্টুডেন্টরা ভালোবাসছে, আমি তো অনার্স পড়াই তোমরা জানো। তো দেখো সেই জিনিসগুলোকে আজকে সুন্দর করে আমি রিপ্রেজেন্ট করবো আস্তে 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 করে প্রত্যেকটা জিনিস। এইবার কি দেখি আমরা কি যে এদের নোটেশন কিভাবে লিখি আমরা। তাহলে দেখো সুপ্রিমামটা এস এর রেসপেক্টে, এই যে এস যে সেটটা আছে তার যখন সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ডকে সুপ্রিমামটা, তাহলে আমরা সুপ্রিমাম আর ইনফিমাম কথাটাই বেশি ইউজ করি। হ্যাঁ, লিস্ট আপার বাউন্ড বলি না, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বললেও ক্ষতি নেই, কিন্তু আমরা সুপ্রিমাম ইনফিমাম আমাদের মুখে বেশি থাকে। এইবার এই যে সুপ্রিমাম, কোন একটা সেটের সুপ্রিমামকে কিভাবে আমরা লিখি, কিভাবে এই সুপ্রিমামের এস ইউপিটা লিখে দিই, আর যে সেটের বের করছি সেই সেট ব্র্যাকেটে লিখে দিলেই হয়ে গেল সুপ্রিমাম। তাহলে সেই সেটের সুপ্রিমাম কি, এখানে যেমন ইউটা সুপ্রিমাম হয়েছে, তাহলে সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু ইউ। একই রকম ভাবে ইনফিমামটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি, ইনফিমাম অফ এস, এবং সেটাকে আমরা এই যেখানে এল আছে মানে শর্টকাটে লিখে INF লিখি আর ব্র্যাকেট দিয়ে এস লিখি, যে সেটের আমরা বের করছি সেটা ব্র্যাকেটে লিখি, আর এটা কি এল হচ্ছে তাহলে এখানে এল লিখে দিলাম। ক্লিয়ার? তাহলে সুপ্রিমাম ইনফিমামের শর্টকাট নোটেশন এইটা দুটো। আরেকটা নোটেশন আছে, সেটা কি, সেটা হচ্ছে এই যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, শর্টকাটে আমরা এরকম লিখি GLB। শর্টকাট নোটেশন আমি এটা লিখে রাখি একটু, অনেক সময় তোমরা পেতে পারো, সেটা হচ্ছে GLB অফ S ইজ ইকুয়াল টু L। এইটাও কিন্তু থাকতে পারে, এটাও তোমরা কিন্তু দেখতে পারো, এরকমও কিন্তু দেখতে পারো। আবার এইখানেও এরকম L লিস্ট আপার বাউন্ড LUB, লিস্ট আপার বাউন্ড অফ S ইজ ইকুয়াল টু U। তাহলে এই নোটেশনটা আর এই নোটেশনটাও কিন্তু থাকতে পারে, বইয়ে তোমরা কিন্তু পেতে পারো। ক্লিয়ার? আর আমরা বেশি ইউজ করি ইনফিমাম আর সুপ্রিমামটাই বেশি ইউজ করি। ক্লিয়ার? তাহলে আমাদের সুপ্রিমাম আর ইনফিমাম আর তো বুঝতে কোনো অসুবিধা নেই, এই ছবিটা আমি একদম ক্লিয়ার করে দিলাম। এইবার একটা জিনিস বোঝো, নিচে যেটা লিখে রেখেছি সেটা হচ্ছে আমরা কোনো একটা বাউন্ডেড সেটের সুপ্রিমাম ইনফিমাম যদি পাই, ঠিক আছে, সুপ্রিমাম ইনফিমাম যদি পাই, সেই সুপ্রিমাম আর ইনফিমামটা সেটের এলিমেন্টও হতে পারে, আবার সেটের এলিমেন্ট নাও হতে পারে। ইনফিমামটা সেটের এলিমেন্ট হতে পারে, আবার সেটের এলিমেন্ট নাও হতে পারে। ঠিক আছে? তাহলে সুপ্রিমামটা সেটের এলিমেন্ট হতেও পারে, নাও হতে পারে। একই রকম ভাবে ইনফিমামটা সেটের এলিমেন্ট হতেও পারে, নাও হতে পারে। আমরা এক্সাম্পলে গিয়ে এগুলোর কিন্তু এক্সাম্পল সুন্দর করে পেয়ে যাব। তাহলে এখানে ওটাই লিখে রেখেছি যে 1 নম্বরে সুপ্রিমাম অফ এস, সুপ্রিমাম অফ এস মে অর মে নট বি বিলংস টু এস, ইনফিমাম অফ এস মে অর মে নট বি বিলংস টু এস। আর বেশি এখানে ঘাটাবো না, চলো এবার সামনের দিকে এগিয়ে যাই আমরা। ঠিক আছে? এক্সাম্পলে গিয়ে কাজ করতে শুরু করবো এবার। চলো শুরু করা যাক। প্রথমেই আসি, এখানে দেখো সুন্দর করে লিখে রেখেছি স্পেশাল এক্সাম্পল। কেন স্পেশাল এক্সাম্পল লিখে রেখেছি? কারণ তো ডেফিনেটলি থাকবে। 4টা এক্সাম্পলকে আমি সব সময় পড়াই, স্টুডেন্টদেরও পড়াই, সব সময় এই 4টা এক্সাম্পলকে আমি রাখি স্পেশাল এক্সাম্পল হিসাবে, যাতে মাথায় থাকে। এই যে 4টা দিয়ে দিলাম, এবার মনে থাকবে যে হ্যাঁ এই 4টা স্পেশাল এক্সাম্পল। কেন এই 4টাকে স্পেশাল এক্সাম্পল বলছি? 4টা এক্সাম্পলের সুপ্রিমাম আর ইনফিমামের রেসপেক্টে কিছু বৈশিষ্ট্য আছে, কিছু ডিফারেন্ট বৈশিষ্ট্য আছে। চলো একটা একটা করে দেখে নেওয়া যাক। প্রথমে একটা এক্সাম্পল রেখেছি, এরকম এক্সাম্পল তোমরা অসংখ্য তৈরি করে নিতে পারবে, এটাই রাখতে হবে এরকম ব্যাপার নেই। কেন রেখেছি সেটা বলছি। এই যে এইটা কি বলেছি, এই সেটটা এসটা এক্স বিলংস টু রিয়েল নাম্বার, ওকে, যেখানে কি আছে এক্স গুলো কোথা থেকে 5, 5 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 20। তাহলে এটা একটা ক্লোজ ইন্টারভাল দেবে, তোমরা জানো এটা ক্লোজ ইন্টারভাল কত, 5 আর 20। এটা যদি আমরা একটা ছবি আঁকি, তাহলে এটা কি, আমি ধরে নিলাম এইটা হচ্ছে 5, এটা হচ্ছে 5 আর এখানে হচ্ছে 20। তাহলে 5 আর 20 আমি এখানে এঁকে নিলাম। তাহলে 5 আর 20-র মধ্যেকার সমস্ত এলিমেন্ট, 5 আর 20-র মধ্যেকার সমস্ত এলিমেন্ট দেবে এই হচ্ছে আমার সেটটা। 5 আর 20-র মধ্যেকার সমস্ত এলিমেন্ট দেবে। তাহলে এবার আমি যদি বলি ইনফিমাম আর সুপ্রিমাম ফাইন্ড আউট করতে যাই, তাহলে এগুলো তো নিমেষেই তোমরা বুঝে যাবে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি বলছি, অসুবিধা নেই। তাহলে এইখানকার আমাদের লোয়ার বাউন্ড আর এই সবচেয়ে কাছের লোয়ার বাউন্ড, সবচেয়ে কাছের আপার বাউন্ড, যেটা সুপ্রিমাম আর ইনফিমাম আমরা অলরেডি নাম পেয়ে গেছি, তাহলে সেটা কি, এটা হচ্ছে 20 হবে,
সুপ্রিমামটা, আর ইনফিমাম হবে 5। এইবার দেখো যেটার জন্য আমি লিখে রেখেছি, তোমরা বলতেই পারো যে স্যার এইটা আবার কিসের জন্য বেকার লিখে রেখেছেন। তাহলে সুপ্রিমাম কত হলো 20, আর ইনফিমামটা কত হলো সেটা হচ্ছে 5। এইবার দেখো ফার্স্ট যে এক্সাম্পলটা কেন লিখে রেখেছি, এই সুপ্রিমাম আর ইনফিমাম যে মানটা বেরোলো এটা কিন্তু সেটের এলিমেন্ট। তাহলে এমন একটা এক্সাম্পল যদি চাওয়া হয় যেখানে দুটো সুপ্রিমাম আর ইনফিমামটা সেটের এলিমেন্ট, তাহলে তোমরা এরকম ক্লোজ ইন্টারভালে যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেবে। তাহলে এইটা কি হয়ে যাবে, এইটা কিন্তু আমি লিখে রাখলাম যে এটা হচ্ছে সেটের এলিমেন্ট, এইটাও হচ্ছে সেটের এলিমেন্ট। তাহলে কি সেটের এলিমেন্ট সুপ্রিমাম, যদি বলা হয় কোনো একটা এক্সাম্পল বলো যে এক্সাম্পলের সুপ্রিমাম এবং ইনফিমামটা, বা কোনো একটা সেট বলো যে সেটের সুপ্রিমাম ইনফিমামটা সেটের এলিমেন্ট, সেটা হচ্ছে এই এক্সাম্পলটা। যে কোনো ক্লোজ ইন্টারভাল নিয়ে নিলেই হয়ে যাবে। চলে এসো এইটাতে, এই এক্সাম্পলটা কেন রেখেছি, একই টাইপের এক্সাম্পল 5 থেকে 20, তাহলে এটাও একই রকম হবে, কিন্তু এইটাতে কেমন দিয়েছে 5 নেই কিন্তু 20 নেই, তাহলে 5-এর পর থেকে 20-র আগে পর্যন্ত। তার মানে এর ছবিটা এবার এই ক্লোজ ইন্টারভালের মতো হবে না, তাহলে এটা কেমন হবে, এইরকম হবে ওপেন ইন্টারভাল টাইপের। এইটা হবে 5 আর এইটা হবে 20, ওকে 20। তাহলে এইবার আমাদের 5 and 20 এর ওপেন সুপ্রিমাম আর ইনফিমাম, তাহলে সবচেয়ে কাছের লোয়ার বাউন্ড আর সবচেয়ে কাছের আপার বাউন্ড আমরা যদি খুঁজতে যাই, তাহলে এটা কেমন হবে, এইটা একদম ক্লোজড করে দেব, তাহলে এইটা হবে একদম দেওয়াল ঘেঁষে। এখানেও আমরা দেব দেওয়াল ঘেঁষে, তাহলে দেওয়াল ঘেঁষে যেটা, জাস্ট আ মিনিট, দেওয়াল ঘেঁষে যেটা আমরা দিচ্ছি, এই যে এটা কত হবে দেওয়াল ঘেঁষে, সেটা হবে 5টা। আর এইখানে সবচেয়ে কাছের আপার বাউন্ড কোনটা, সেটা হচ্ছে 20। তাহলে সুপ্রিমাম আর ইনফিমাম তো পেয়ে গেলাম, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 5। তাহলে 20 আর 5 এটাও একই এক্সাম্পল রেখেছি, তাহলে এটাও 20 হলো, এটাও হলো 5, বাট 20 আর 5 কিন্তু এই সেটের মধ্যে নেই। তাহলে এমন একটা এক্সাম্পল যদি চাই, আমি এটা লিখে দিচ্ছি যে এইটা ডাজ নট বিলংস টু এস আর এইটাও ডাজ নট বিলংস টু এস। তাহলে এমন একটা এক্সাম্পল যদি চাই যে এক্সাম্পলটাতে বলবে যে সুপ্রিমাম আর ইনফিমাম সেটের এলিমেন্ট হবে না, তাহলে তোমরা যে কোনো একটা ওপেন ইন্টারভালের একটা এক্সাম্পল কিন্তু দিয়ে দেবে। তাহলে এইটা একটা ওপেন ইন্টারভালে এক্সাম্পল দিয়েছি, সেখানে সুপ্রিমামটা 20 বেরোলো, সেটের মধ্যে নেই, দেখো সেটের এলিমেন্ট কিন্তু 20 নয়। আবার ইনফিমামটা 5 বেরিয়েছে, যেটাও সেটের মধ্যে নেই। তাহলে এই দুটো এক্সাম্পল ক্লিয়ার হয়ে গেল কি উদ্দেশ্যে আমি লিখেছি এই দুটো এক্সাম্পল। এবার এই দুটো এক্সাম্পল তো একদম সহজ, তোমরা বলে স্যার এগুলো তো একদম পাতি জিনিস পড়াচ্ছেন। চলো এবার আস্তে আস্তে করে যাওয়া যাক। আরেকটা এক্সাম্পল রেখেছে যেটার কথা আমি আগের দিনও বলেছিলাম, সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট রাখার কি উদ্দেশ্য, দেখো আগের দিন বলেছিলাম না যে এমন একটা সেট, একটা স্পেশাল সেট বলা যেতে পারে এটাকে। কেন স্পেশাল সেট বলছি, কারণ এই সেটের সুপ্রিমাম আর ইনফিমাম আমরা দেখব যে একই হয়ে যায়, ইকুয়াল। যদি বলে যে কোনো একটা এক্সাম্পল আছে যে এক্সাম্পলটার সুপ্রিমাম আর ইনফিমাম, কোনো একটা সেট আছে যে সেটটার সুপ্রিমাম আর ইনফিমাম ইকুয়াল, সমান, তাহলে তোমরা এক্সাম্পল কোনটা দেবে, এইটা মনে রাখবে সিঙ্গেলটন সেটের এক্সাম্পলটা। কথা বোঝা গেল? চলো এটা ছবিটা কিভাবে আঁকবো, এখানে আমি 5 নিয়েছি, 5 নিয়েছি, তাহলে 5 একটা ড্র করে নিলে হয়ে গেল, এইটা হচ্ছে আমার 5। তাহলে এটা যদি 5 হয়, তাহলে 5 এর এবার কি, এর এই দিকে অসংখ্য সুপ্রিমাম এই আপার বাউন্ড কিন্তু ছিল, এইদিকে অসংখ্য আপার বাউন্ড আছে, এর অসংখ্য আপার বাউন্ড আছে, এই লোয়ার বাউন্ড, এইদিকে অসংখ্য আপার বাউন্ড আছে, তাহলে এদিকে অসংখ্য আপার বাউন্ড আছে, এদিকে অসংখ্য লোয়ার বাউন্ড আছে। কিন্তু আমরা যদি বলি সবচেয়ে কাছের আপার বাউন্ড, সবচেয়ে কাছের লোয়ার বাউন্ড, তাহলে আর কি হবে, দেওয়াল ঘেঁষে। তাহলে দেওয়াল ঘেঁষে মানে 5টাই হয়ে যাবে, 5টাই হয়ে যাবে তখন। তাহলে 5টাই এর আপার বাউন্ড, 5টাই এর লোয়ার বাউন্ড, এইটা হচ্ছে সেটেরও এলিমেন্ট। তাহলে আমরা এই এক্সাম্পলটা সত্যি স্পেশাল একটা এক্সাম্পল, সবসময় মাথায় রাখবে। এইটা হচ্ছে 5 বললাম, এখানে কিন্তু সুপ্রিমাম আর ইনফিমাম, সেটের সুপ্রিমাম আর ইনফিমামটা সমান, তার সাথে সাথে সেই সুপ্রিমাম ইনফিমামটা কিন্তু সেটেরও এলিমেন্ট। তাহলে সুপ্রিমাম ইনফিমাম যেটা বেরিয়েছে এটা সেটের মধ্যে আছে, একটাই তো, আর কোনো এলিমেন্টই নেই। আর এইখানে সুপ্রিমাম ইনফিমামটা দেখো ইকুয়াল হয়ে গেল। তাহলে যদি ইকুয়াল হওয়ার, সুপ্রিমাম ইনফিমাম ইকুয়াল হবে এরকম যদি তোমাকে এক্সাম্পল চাই, তাহলে এই 3 নম্বরটা মাথায় রাখবে, সিঙ্গেলটন সেটের এক্সাম্পলটা ভুলবে না। গেল? তাহলে 3 রকমের এক্সাম্পল রেখেছি, স্পেশাল এক্সাম্পল। 4 নম্বর এক্সাম্পল, যদি বলে এমন একটা সেট বলো যেই সেটটা, ভালো করে বুঝবে, ফালতু রেখে দেয়নি এই সেটটা, এমন একটা সেট বলো যেই সেটের সুপ্রিমাম আর ইনফিমাম এক্সিস্ট করবে না। এরকম যদি তোমাদের বলি, তাহলে তোমরা কি বলবে যে স্যার এরকম তো অসংখ্য এক্সাম্পল আছে, অসংখ্য কোটি কোটি এক্সাম্পল আছে, তাহলে আমরা পার্টিকুলার কেন এই এক্সাম্পলটা এখানে স্পেশাল এক্সাম্পল বলে রেখেছেন কেন? কারণ এই সেটটা, এটা কি নাল সেট, নাল সেটের বৈশিষ্ট্য ক্যারেক্টার কিন্তু দারুণ।
সেটা কি, ও বাউন্ডেড সেট, ও বাউন্ডেড সেট, বাট এর সুপ্রিমাম আর ইনফিমাম এক্সিস্ট করে না। আগের দিন কিন্তু আগের ক্লাসে কিন্তু আমি বলেই দিয়েছিলাম যে এই যে ফাই সেটটা, নাল সেটটা, প্রত্যেকটা রিয়েল নাম্বার তার কি হয়, সুপ্রিমাম হয়, এই সরি আপার বাউন্ড হয়, প্রত্যেকটা রিয়েল নাম্বার তার লোয়ার বাউন্ড হয়, তাই না? আগের দিন একদম পুরো ক্লিয়ার অলরেডি আলোচনা করে নিয়েছি আপার বাউন্ড লোয়ার বাউন্ডের, তাহলে আজকে আর রিপিট করব না আমি, ঠিক আছে? ওকে, যারা মিস করেছো আগের ক্লাসটা দেখে নিও, তাহলেই হয়ে যাবে। তাহলে এই যে ফাই সেট, নাল সেট কি হয়, বাউন্ডেড সেট। বাট তাহলে বাউন্ডেড সেট হওয়া সত্ত্বেও, একমাত্র বাউন্ডেড সেট, যে সেটটা বাউন্ডেড হওয়া সত্ত্বেও এর সুপ্রিমাম আর ইনফিমাম কিন্তু এক্সিস্ট করে না। তাহলে একমাত্র বাউন্ডেড সেট সেটা হচ্ছে নাল সেট, যেই সেটটার সুপ্রিমাম আর ইনফিমাম এক্সিস্ট করে না। ক্লিয়ার হলো? ওই জন্য দেখো, নাল সেটটা যেহেতু সুপ্রিমাম আর ইনফিমাম এক্সিস্ট করে না, ওই জন্য সুপ্রিমাম আর ইনফিমাম বের করার ক্ষেত্রে আমরা কমপ্লিটনেস প্রপার্টি তো পরে পড়বো, তখন আমরা বলি, সবসময় বলি নন এমটি বাউন্ডেড। তোমরা যদি তোমাদের একটু দেখিয়ে দিই ছোট্ট করে, এইখানে দেখো আমি যখন এই নোটটা লিখেছিলাম, এই জায়গাটাতে দেখো লিখেছি লেট এস বি আ নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর। কেন নন এমটি বাউন্ডেড বললাম? শুধু বাউন্ডেড বললে হবে না, না হবে না, কারণ শুধু বাউন্ডেড বললে নাল সেটটাও চলে আসবে, আর নাল সেটটার কিন্তু সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করে না। তাহলে সুপ্রিমাম ইনফিমাম, এখানে যেমন বললাম সুপ্রিমাম আর ইনফিমাম মে অর মে নট বিলংস টু এস, এইটা বলেছিলাম। তার আগে এসটা আমি কি সুন্দর করে নিলাম, আমি শুধু বলিনি যে বাউন্ডেড সেট, আমি নন এমটি বাউন্ডেড সেট বলেছি। কেন নন এমটি বাউন্ডেড সেট বোঝা গেল? কারণ এমটি সেটের, নাল সেটের সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করে না, আপার বাউন্ড লোয়ার বাউন্ড এক্সিস্ট করে, কিন্তু সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করে না। ক্লিয়ার? চলো, তাহলে এইটা গেল, এই চারটা সেট তাহলে সুন্দর করে মনে রেখে দেবে। এইটা আমি আলাদা করেই রাখলাম, খাতায়ও তোমরা আলাদা করেই রেখে দেবে যে একটা সেট হচ্ছে সেটের এলিমেন্টগুলো সুপ্রিম ইনফিমাম সেটেরই এলিমেন্ট, সেটের এলিমেন্ট নয়, এখানে সুপ্রিম ইনফিমাম সমান এবং এলিমেন্টটা সেটের, আর এখানে হচ্ছে কি বাউন্ডেড হওয়া সত্ত্বেও এর সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করলো না। সব সময় কিন্তু এই কোশ্চেনগুলো আস্ক করা হয়। চলো যাই হোক, এরপরে আমরা এগিয়ে যাই। এরপরে আমরা মেন যেখানে ফোকাস করব সেইটা, এখন যে আমি লেকচার এরপরে যে ক্লাসটাতে আমি ফোকাস করব সেটা হচ্ছে সুপ্রিমাম ইনফিমাম বের করার ক্ষেত্রে ফোকাস করব। আগের দিন আমি কিছু যখন এক্সাম্পল দিচ্ছিলাম তখন বলেই দিচ্ছিলাম সবচেয়ে কাছের লোয়ার বাউন্ড, সবচেয়ে কাছের আপার বাউন্ড, এরকম করে বলেই এগোচ্ছিলাম, তাই না? তাহলে আগের দিন অলরেডি সুপ্রিমাম ইনফিমামের গন্ধ একটু করে আমি অলরেডি দিয়ে দিয়েছি, বীজ বপন করেই দিয়েছিলাম আগের ক্লাসে। চলো আজকে আমরা একদম পুরো সামনাসামনি সুপ্রিমাম আর ইনফিমাম বের করি। একটা একটা করে এক্সাম্পল আমি সুন্দর করে নিয়ে যাব। সুপ্রিমাম ইনফিমামের এক্সাম্পল, এটাকে আমি আলাদা নাম্বারিং দিয়ে দিয়েছি, আগের চারটাকে স্পেশাল এক্সাম্পল বলে রেখেই দিয়েছি। এখানে একটা একটা করে এক্সাম্পল আমি সুন্দর করে ডিসকাস করছি। চলো প্রথম এক্সাম্পলটা আমি বলছি ছোট্ট ছোট্ট করে, একদম বিগিনার্স থেকে প্রো লেভেলে যাদের সবকিছু হয়ে আছে, ভাবছো যে স্যার এটা তো জানাই আছে আর কি করব, তাহলে তোমরা এগিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। চলো এই এক্সাম্পলটা দেখি, যারা জানো না সব একটা একটা করে পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো দেখি, টেকনিকগুলো জানতে হবে, প্রসেসগুলো জানতে হবে, অ্যানালাইসিস যত পড়বে যত জানবে তত ভালো লাগবে। এই যে আমরা 1/n, ওকে, তাহলে একটা একটা করে বলি, একটা একটা করে জিনিস আলোচনা করি। প্রথমে আসছে এই সেটটা কেমন, 1/n সাচ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার বসাতে থাকবো, একটা করে এলিমেন্ট আমি পেতে থাকবো। এই সেটটা যদি বলি কতগুলো এলিমেন্ট আছে এই সেটের মধ্যে, ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। ওকে, এলিমেন্টগুলো দেখতে কেমন হবে তাহলে চলো দেখি, একটু আমরা লিখে নিই এলিমেন্টগুলো কেমন দেখতে হয়। আমি এখানে পাশে পাশে লিখছি। প্রথমে n এর মান 1 বসালে 1, তারপরে 1/2, আচ্ছা তারপরে 1/3, তারপরে 1/4, তারপরে 1/5, এরকম করে চলতে আছে। তাহলে আমি আর লিখতে গেলাম না, এদিকে এদিকে ডট 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 করে চলতে আছে। তাহলে এলিমেন্টগুলো কেমন, আস্তে আস্তে দেখো নিচের টার্মটা আস্তে আস্তে বাড়তে আছে। যদি নিচের টার্মটা আস্তে আস্তে বাড়ে তাহলে কি পুরো টার্মটা কি হবে, আস্তে আস্তে ছোট হতে আছে না? তারপরেও আমি আরেকটা জিনিস বলছি, তোমরা তো অলরেডি সিকোয়েন্স পড়ে নিয়েছো, তোমরা যে পড়ে নেই সেরকম তো নয়, তোমাদের তো সবকিছু পড়া আছে। তাহলে 1/n-টা আমরা কি জানি, ইনক্রিজিং সিকোয়েন্স না ডিক্রিজিং সিকোয়েন্স? এটা হচ্ছে ডিক্রিজিং সিকোয়েন্স, তাই না? তাহলে এর এলিমেন্টগুলো আস্তে আস্তে কি হয়, ডিক্রিজ হতে থাকে। সেটা আমরা এলিমেন্ট দেখেও বুঝতে পেরে যাচ্ছি যে 1 নিলাম, তারপরে 1/2 হয়ে গেছে, অর্ধেক, তারপরে 1/3, তারপরে 1/4, তারপরে 1/5। আস্তে আস্তে নিচের টার্মটা যদি আমি 1 কোটি 2 কোটি বা 1000 2000 50000 1 কোটি 2 কোটি আস্তে আস্তে নিচের টার্মটা যদি বাড়াতে থাকি, তাহলে কি হবে, আস্তে আস্তে এলিমেন্টটা ছোট হতে আছে। এবং শুধু ছোট হতে আছে না, সেটা কোন দিকে যাচ্ছে, 1/1 কোটি।
1/10 কোটি, এরকম করে নিচের টার্মটা যত বড় করতে থাকবো, কারণ এনটা কত দূর চলতে আছে না, 1 2 3 4 করে ডট ডট করে ইনফিনিটির দিকে চলতে আছে। ক্লিয়ার হলো? তাহলে এটা হচ্ছে ডিক্রিজিং। যেহেতু ডিক্রিজিং, ভালো করে বোঝো, ডিক্রিজিং যেহেতু, তাহলে কি এন এর মান যত বাড়াতে থাকবো আস্তে আস্তে টার্মগুলো তো ছোট হতে আছে, তাহলে সবচেয়ে বড় টার্ম কোনটা দেবে, কে দেবে, যখন এন এর মান 1 বসাবো, তাই না? এন এর মান 1 বসাবো, বিকজ এটা তো মনোটোন ডিক্রিজিং, তাহলে এটা যে ডিক্রিজিং সিকোয়েন্স হিসেবে ভাবো বা এমনিও ভাবো, বা এলিমেন্টগুলোই দেখো যেমন হিসেবেই ভাবতে পারো। তাহলে কি এর মান যখন আমি এন এর মান যখন 1 বসাবো, তাহলে সবচেয়ে বড় মানটা এই সেটের সবচেয়ে বড় এলিমেন্টটা পাবো। এতটুকু বুঝতে আশা করছি কারো অসুবিধা নেই। তাহলে সেটাই আমরা পেয়েছি, এন এর মান যখন 1 বসিয়েছি তাহলে এলিমেন্টটা কত পেলাম, 1। এবার আমরা বলবো সবচেয়ে ছোট, বড় আর ছোট এলিমেন্টটাই তো পেতে চাইছি, রেঞ্জটা তো আমাকে সেটের বের করতে হবে। তাহলে এইবার আমি এরকম ভাবতে পারি যে যেহেতু এলিমেন্টগুলো আস্তে আস্তে বাড়তেই আছে, তাই নিচের টার্মটা আস্তে আস্তে বাড়তে আছে, তাহলে আস্তে 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 কোন দিকে যাচ্ছে, ছোট হতে 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 কোন দিকে যাচ্ছে, জিরোর দিকে যাচ্ছে। আবার আমরা এরকম করেও ভাবতে পারি যে এন এর মান আস্তে আস্তে বড় করা মানে কি, এন টেন্ডস টু ইনফিনিটিভের দিকে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে ডট ডট করে 100 1 কোটি 1000 1000 কোটি, আরো আস্তে আস্তে করে 10,000 কোটি চলতে আছে। তাহলে আস্তে আস্তে কোন দিকে নিয়ে যাচ্ছে, শেষ নেই তো, ইনফিনিটির দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা দুটো জিনিস এখানে কিন্তু ইনক্লুড করতে পারি। একটা হচ্ছে কি, যে এন এর মান পুট করা, সেটা হচ্ছে এন এর মান যদি 1 বসাই, একটু বুঝে নাও, এন এর মান যদি 1 বসাই তাহলে কি পাবো, এন এর মান যখনই 1 বসাবো তখন আমরা পাবো সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। এন এর মান 1 বসালে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো, তাহলে সেটা কত, সেটা হচ্ছে 1। আর একটা বসাতে পারি যে এন টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি কেন বসাচ্ছি, আস্তে আস্তে এলিমেন্ট বাড়াতে আছে। তাহলে এন টেন্ডস টু, যদি এন যদি ইনফিনিটির দিকে যায় তাহলে 1/n কোথায় যাবে, 1/nটা যাবে কোথায়, 1/nটা যাবে জিরোর দিকে, জিরোর দিকে যাবে। তাহলে ছোট্ট করে লিখে নাও, আমি আরো বেটার ভাবে লিখছি, যখন এন এর মান 1 তাহলে তখন দেয়ারফর 1/n কত হবে, 1/n = 1 দিচ্ছে। আর এন এর মান যখন ইনফিনিটিভের দিকে যাচ্ছে, টেন্ডস টু ইনফিনিটিভ, তখন 1/n কত দিচ্ছে, 1/nটা তখন টেন্ডস টু 0, জিরোর দিকে যাচ্ছে, জিরো কিন্তু দিচ্ছে না। আবার যদি কারো এই অ্যাপ্রোচটা ভালো না লাগে তাহলে এই দিকে ভাবো যে সবচেয়ে বড় এলিমেন্ট দেখতেই পেরে গেছো 1, 1/2, হাফ, তারপর 1/3, 1/4, তারপর আস্তে 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 কোন দিকে ছোট হতেই আছে। তাহলে কোন দিকে যাচ্ছে, জিরোর দিকে যাচ্ছে। চলো এবার গ্রাফিক্যালি জিনিসটাকে ইনপুট করি, আমি একটু ডিটেলসে বলছি, ঠিক আছে? আমি জানি অনেকে যাদের জানা আছে একটু বোরিং লাগবে, স্বাভাবিক ব্যাপার, বাট যারা একদমই নিউ শিখছো তাদের ক্ষেত্রে ভালো লাগবে ডেফিনেটলি। চলো আমি ছবিটাকে এটা জাস্ট একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, দেখো ছবি এবার আমরা অ্যাপ্রোচ করতে শিখবো। তাহলে আমরা দেখলাম এখানে এই জিনিসটা বুঝতে পেরে গেছি কোন রেঞ্জের মধ্যে আমাদের থাকবে। তাহলে কি সবচেয়ে বড় ভ্যালু কত দেবে, 1, আর সবচেয়ে ছোট ভ্যালু কত দিকে যাচ্ছে, জিরোর দিকে টেন্ডস করছে। আমরা যদি একটু মানগুলো পুট করি তাহলে কি পাচ্ছি দেখা যাক। তাহলে মানগুলো এবার বসাই। প্রথমে দেখো এটা 0 আর 1 এর মধ্যে থাকবে, তাহলে কনফার্মেশন আমাদের হয়ে গেছে যে এটা 0 আর 1 এর মধ্যে আমাদের মানগুলো থাকবে। ক্লিয়ার? তাহলে 0 আর 1 এর মধ্যে মানগুলো থাকবে। কি কি মান পাবো আমরা, প্রথমে 1 পেয়েছি, তারপর হাফ, হাফ মানে 1/2, তারপরে 1/3 কোথায় আসবে, এখানে, তারপরে 1/4, তারপরে 1/5, তারপরে 1/6, তারপরে আস্তে আস্তে যত এলিমেন্ট বাড়াতে থাকবো তারপরে এখানে এলিমেন্ট আসবে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, এখানে 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 গিয়ে এইখানে পুরো ডেন্স হয়ে যাবে। তাহলে এইখানে কি হয়ে গেছে, এইখানে এলিমেন্ট জিরোর কাছাকাছি এসে এলিমেন্টগুলো ডেন্স হয়ে যাবে, জিরোর কাছাকাছি এতগুলো এলিমেন্ট থাকবে, পুরো ভরে যাবে জিরোর কাছাকাছি। বাট এই সেটের মধ্যে জিরো আমরা কোথাও পাবো না, জিরো আমরা কোথাও পাবো না, কিন্তু এই সেটের মধ্যে জিরো কোথাও পাবো না। তাহলে কিন্তু আমরা যদি বলি রেঞ্জ, আমাদের তো সেটটার রেঞ্জটা জানতে হবে। তাহলে রেঞ্জ কি, আগের দিনও আমি রেঞ্জটা বলে দিয়েছিলাম। তাহলে কি 1 এইদিকে রেঞ্জ, আর এইদিকে জিরো তো ক্রস করছে না কোনো এলিমেন্টেই, তাহলে জিরোর ভেতরে থাকছে, কিন্তু জিরোটা পাচ্ছি না। তাহলে আমি এর রেঞ্জ যদি বলতে যাই তাহলে রেঞ্জটাও বলে দিচ্ছি। এর রেঞ্জ কত হবে, এর রেঞ্জ হবে কত থেকে, 0 লেস, আমি আগের দিনও বলেছিলাম 1/n, লেস অর ইকুয়াল টু কত, 1। এই রেঞ্জটা আমাকে কেন ভালো লাগে, ঠিক আছে? এই রেঞ্জটা তোমরা লিখলেও কিন্তু দেখবে পরবর্তীতে আরো অ্যাপ্রোচ করতে সুবিধা হবে। তাহলে এইটা যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে যত ন্যাচারাল নাম্বারই আমি বসাই এর রেঞ্জটা কোথায়, সবচেয়ে ক্লোজড রেঞ্জ। এটা রেঞ্জ আমাদের বোঝার জন্য, ঠিক আছে? আমরা করছি, আমরা পাশে আমাদের রাফের মতো আমরা রেঞ্জ লিখে রাখছি। তাহলে কোথা থেকে, 0 থেকে 0 ক্রস করবে না, তাহলে জিরোর ভেতরে 0 পাবো না, ওই জন্য ইকুয়াল টু দেইনি। 1 তো আছে, 1 তো সেটের এলিমেন্ট, তাহলে 1 পর্যন্ত, ব্যাস এতটুকু রেঞ্জ হয়ে গেল। এবার আমরা বলবো যে স্যার তাহলে সুপ্রিমাম ইনফিমাম কিভাবে দিবেন, তাহলে এই দিকের সুপ্রিমাম কোথায় হয়ে যাবে, এইখানে হয়ে যাবে সুপ্রিমাম 1টা,
আর এখানকার সুপ্রিমাম কোথায়, এখানে সুপ্রিমাম হয়ে যাবে, আর ইনফিমাম কোথায় হয়ে যাবে, জিরোতে। জিরোটা কেন, কারণ জিরোর ভেতরে গেলেই সমস্যা, জিরোর ভেতরে ঢুকলেই আমরা সমস্যায় পড়ে যাব, কিছু এলিমেন্টের ভেতরে ঢুকে যাব, কারণ এতটাই ভেতরে জিরোর একদম এতটাই কাছাকাছি গিজি হয়ে আছে যে তার পাশে আমার আর দেওয়াল দেওয়ার আর জায়গা নেই, হ্যাঁ, আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দেওয়ার আর জায়গা নেই, ঠিক আছে। তাহলে কোনটা লোয়ার বাউন্ড হবে, সবচেয়ে কাছের লোয়ার বাউন্ড, জিরো ছাড়া আর কিছু দিতে পারবো না। তাহলে সুপ্রিমাম আর ইনফিমাম আমরা পেয়ে গেছি, সবচেয়ে কাছের লোয়ার বাউন্ড, সবচেয়ে কাছের আপার বাউন্ড। তাহলে আবার আমরা চলে আসি, তাহলে সুপ্রিমাম ইনফিমাম আমাদের কত হলো, সুপ্রিমাম হলো 1 আর ইনফিমাম কত হলো, ইনফিমাম হলো 0। তাহলে সুপ্রিমাম 1, ইনফিমাম হলো 0। এবার যদি বলি সুপ্রিমামটা কি, সুপ্রিমামটা বিলংস টু সেটের এলিমেন্ট, বাট ইনফিমামটা এখানে কিন্তু ডাজ নট বিলংস টু এস। ওকে, আরেকটা মজার কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় না তোমার হচ্ছে মিনিমাম এলিমেন্ট আর ম্যাক্সিমাম এলিমেন্ট, এইটা একটু মাথায় আমি বলে দিচ্ছি, প্রত্যেকটাতে আর বলবো না। মিনিমাম আর ম্যাক্সিমাম কোন সেটের একটা মিনিমাম এলিমেন্ট কত, সবচেয়ে ছোট এলিমেন্ট মিনিমাম এলিমেন্ট সেটের এলিমেন্ট কত, আর ম্যাক্সিমাম এলিমেন্ট কত, এইটা অনেক সময় জিজ্ঞাসা করে, মিনিমাম এলিমেন্ট আর ম্যাক্সিমাম এলিমেন্ট। আচ্ছা, মিনিমাম এলিমেন্ট মানে মিনিমাম, সবচেয়ে মিনিমাম নাম্বার যেটা কোনটা, সেটা হচ্ছে মিনিমাম এখানে কিন্তু পাওয়া যাবে না। যখনই মিনিমাম আর ম্যাক্সিমাম খুঁজবো, মিনিমাম আর ম্যাক্সিমাম সেটা হচ্ছে সেটের এলিমেন্ট খুঁজবো, এবং তার সাথে সাথে ম্যাক্সিমাম এলিমেন্ট যেমন সর্বোচ্চ এলিমেন্ট আমরা কত পেয়েছি, 1, কিন্তু মিনিমাম এলিমেন্টের তো কোনো শেষ নেই, চলতে আছে, পরপর চলতে আছে, তাই না। তাহলে এইটা দেখো, এটা জিরোর টেন্স করছে, জিরোর দিকে চলতে আছে। পার্টিকুলার তুমি এলিমেন্ট খুঁজেই পাবে না, কোনো এলিমেন্টই পাবে না, তুমি এলিমেন্টে পাবেই না কোনো এলিমেন্ট যেটা মিনিমাম হবে। মিনিমাম এলিমেন্ট আর ম্যাক্সিমাম এলিমেন্ট কি হয়, সেটের এলিমেন্ট হয়। আমরা এখানে যে রেঞ্জটা দিচ্ছি বা এখানে যে বাউন্ডারিটা দিচ্ছি, সেটা সুপ্রিমাম ইনফিমাম আর মিনিমাম ম্যাক্সিমামের মধ্যে পার্থক্য এতটুকুই, ঠিক আছে। মিনিমাম ম্যাক্সিমামটা হচ্ছে সেটের এলিমেন্ট হয়। ক্লিয়ার হলো? তাহলে এটা একটু ছোট্ট করে বলে দিলাম আমি। চলো এবার আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাই, এর পরের এক্সাম্পলে আসি। আচ্ছা, এইবার কি হয়েছে, 1/nই ছিল, সেইটাকে 5 দিয়ে গুণ করে দিয়েছে। 5 দিতে পারে, -5 দিয়ে গুণ করতে পারে, যা কিছু দিয়ে গুণ করে দিতে পারে। তাহলে 5 দিয়ে গুণ করেছে, ঘাবড়ে যেতে হবে না, কেন ঘাবড়ে যাব আমরা। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে এলিমেন্টগুলো আগে বের করে নেওয়া যাক। তাহলে এলিমেন্টগুলো কেমন হবে, এর এলিমেন্ট হবে, প্রথমে 1 বসাও, আবার ওই একই কেসে আমরা যেতে পারি, তাহলে সেইটাও করতে পারি। আগে এলিমেন্টগুলো লিখে নিই। তাহলে প্রথমে 1 বসালে 5, তারপরে 5/2, আচ্ছা তারপরে 5/3, তারপরে 5/4, তারপরে 5/5 মানে 1, তারপরে 5/6, এরকম করে কিন্তু পরপর চলতে আছে। অনেকে আবার এতগুলো লিখছি বলে বলে স্যার কতগুলো লিখবেন নাকি, মনে মনে বলা হচ্ছে এরকম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে এই সমস্ত আমাদের এলিমেন্ট আছে, দেখো দেখি উপরে 5 কিন্তু ফিক্সড, নিচের এলিমেন্টগুলো আস্তে আস্তে, নিচের টার্মটা আস্তে আস্তে বাড়তে আছে। তাহলে কেসটা আবার একই রকম, যে নিচের এলিমেন্টটা যখন আমি 5/1 কোটি নেব, 2 কোটি নেব, 5 কোটি নেব, তখন কি হবে, টেন্ডস টু জিরোর দিকে যাচ্ছে। তাহলে এলিমেন্টটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, জিরোর দিকে। 1/n যদি তোমার ডিক্রিজিং হয়, তাহলে 5/nটাও ডিক্রিজিংই হবে। সবচেয়ে বড় এলিমেন্ট কত, 5। আমরা আরেকটা টেকনিকও ভাবতে পারি, সেই টেকনিকটা কি বলেছি, যে n এর মান প্রথমে কত বসাও, n এর মান 1, যেহেতু এটা ডিক্রিজিং, তাহলে ডিক্রিজিং সিকোয়েন্স, তাহলে n এর মান 1 বসালে সবচেয়ে বড় এলিমেন্ট দেবে। তাহলে n এর মান 1 বসালে 5/nটা কত দেবে, 5/n, 5/n এর মান কত পাবো, সেটা হচ্ছে কত, 5 দেবে। আর n এর মান যত বড় নেব, সবচেয়ে বড় মান তো আমরা খুঁজে পাচ্ছি না, n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি নিলে 5/nটা কত দেবে, 5/nটা টেন্ডস করবে 0-তে। ওকে, তাহলে আমি জাস্ট শর্টকাটে রিপ্রেজেন্ট করছি। আবার অনেকে বলো না যে স্যার সিকোয়েন্স আকারে লেখেননি, ঠিক আছে। তাহলে 5/nটা টেন্ডস করবে কোথায়, 0-তে। তাহলে আমি রেঞ্জটা বুঝে গেছি, এখান থেকেও বুঝতে পেরে গেলাম। তাহলে আমাদের ছবি, এবার ছবি যদি আঁকি তাহলে কি হবে, তাহলে ছবিটা আঁকলে আমরা, ছবিটা যদি আঁকি তাহলে কি করব আমরা, একদম সহজ। তাহলে এইখানে আমাদের কত হয়ে গেল, এইখানে আমরা জানি লোয়ার রেঞ্জ কত, 0, আর আপার রেঞ্জ কত, আপার রেঞ্জ হয়ে যাবে 5। তাহলে এই তো এর ভেতরে সমস্ত এলিমেন্ট। তাহলে বাকি এলিমেন্টগুলো এঁকে নাও। 5/2 মানে অর্ধেক, 5/2 এখানে, আচ্ছা 5/3 এদিকে হবে, তারপরে 5/4, 5/5, তারপর কোনো একটা জায়গায় 5/5 মানে 1 হবে, তারপর আস্তে আস্তে এইখানে আসবে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এইখানে এসে পুরো এই জায়গাটা কি হয়ে যাবে, আবার হয়ে যাবে ডেন্স। তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে ডেন্স। তাহলে কোন জায়গাটা ডেন্স হচ্ছে,
এই জিরোর কাছাকাছি ডেন্স হচ্ছে। জিরো কি পাওয়া যাবে না? জিরো পাওয়া যাবে না। তাহলে আমরা আর বেশি এখানে আর বলবো না, আগেরটাতে অনেক ডিটেলসে বলেই দিয়েছে অলরেডি, তাহলে এটাতে আর লেট করবো না। এর রেঞ্জ কত? রেঞ্জটা একটু লেখার অভ্যেস করে নেবে প্রথম প্রথম, তাহলে দেখবে পরে আরো বেশি অনেক জিনিসে কাজে লাগবে। তাহলে এর রেঞ্জটা কত? এর রেঞ্জ আমরা লিখবো কত? এইটা হচ্ছে জিরো থেকে, জিরোর পর থেকে, জিরো নয় কিন্তু, তাহলে আমরা কত 5/n, সেটা কত লেস অর ইকুয়াল টু 5। n বিলংস টু কোথায়? n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এটা হচ্ছে আর রেঞ্জ। ক্লিয়ার হলো? তাহলে আমরা সুপ্রিমো ইনফিমম আর দেরি করবো না, সব জিনিস বুঝে গেছি। তাহলে সুপ্রিমো ইনফিমম লিখে দিই। সুপ্রিমামটা হয়ে গেল 5 আর ইনফিমামটা হয়ে গেল 0। সুপ্রিমামটা কোথায় থাকবে? এই যে এইখানে থাকবে, এই দেওয়াল ঘেসে। আর ইনফিমামটা কোথায় থাকবে? ইনফিমামটা হচ্ছে 0টা হবে। তাহলে এই দুটো সুপ্রিমো ইনফিমাম হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আর এবার সুপ্রিমো ইনফিমামের মধ্যে কোনটা সেটের এলিমেন্ট, কোনটা সেটের এলিমেন্ট নয়? 5টা সেটের এলিমেন্ট, আর এই 0টা নট বিলংস টু এস। আশা করছি 5/n বেশি বুঝতে আর কোনো অসুবিধা হয়নি। চলো এবার এর পরে যাই। 5/n হয়ে গেছে। এইবার ভালো জিনিস, এইটাকে না দুটো ফর্মে দেয়, অনেক সময় এরকম দিয়ে তোমাদের বোকা বানানোর চেষ্টা করে যে n+1/n, দেখে কেমন একটা জটিল মনে হয়। n দিয়ে ভাগ করে দাও, তাহলে n/n মানে 1 আর 1/n, তাহলে 1+1/n। ওকে, তাহলে 1+1/n, বা এরকম 2+1/n, 3+1/n, -1+1/n, যা কিছু দিক। একটা টেকনিকই করব। প্রথমে একটা টেকনিক বলি, সেটা হচ্ছে রেঞ্জ দিয়ে। হ্যাঁ, একটা একটা করে জিনিস বলছি। এই যে রেঞ্জটা আমরা ইন্ট্রোডিউস করলাম আগেরটাতে, কোথায়? যে 0 থেকে 1 পর্যন্ত, 0-র পর থেকে 1 পর্যন্ত, এই রেঞ্জ দিয়ে যদি তোমরা আগে ভাবতে পারো তাহলে ভালো। প্রথমে রেঞ্জটা বলে দিচ্ছি, কারণ একটা রেঞ্জ অলরেডি জেনে ফেলেছি আমরা। তাহলে রেঞ্জ দিয়ে আগের দিনও শিখিয়েছিলাম। রেঞ্জটা কি আমরা অলরেডি পেয়েছি, 0-র পর থেকে 1/n এর রেঞ্জ জেনে ফেলেছি যে কত, এইটা ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার এই রেঞ্জ থেকেও তোমরা কিন্তু এটাকে বের করে দিতে পারবে। কি আছে এখানে? এখানে আছে 1+1/n, তাহলে সবগুলো জায়গায় 1 যোগ করে দাও। তাহলে সবগুলো জায়গায় যদি 1 যোগ করে দিই কত হবে? এটা হয়ে যাবে 1 লেস 1+1/n লেস অর ইকুয়াল টু 1+1 মানে 2। তাহলে 1 এখানে যোগ করলাম, 1 এখানে যোগ করলাম, 1 যোগ করলাম, কারণ আমাদের আছে 1+1/n। তাহলে এর রেঞ্জটা দেখো সুন্দর করে পেয়ে গেলে। তাহলে কত? 1 থেকে 2 পর্যন্ত। তাহলে 1 এর পর থেকে 2 পর্যন্ত n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে বলো রেঞ্জ থেকে স্যার বলে দিতে পারবো? হ্যাঁ, বলে দিতে পারবো। বা তোমরা ভাবতে তো পারলে এইভাবে, এই কনসেপ্টে, তাহলে রেঞ্জটা একবার বের করে নাও, সবচেয়ে ভালো হয় যদি মনে থাকে তাহলে। আর যদি বলো স্যার নর্মালি করবো, আমি তো নর্মালিই বলি। তাহলে দেখো এইখানে নর্মালি কিভাবে করবে, তাহলে আগে এলিমেন্টগুলো বের করে নাও। এলিমেন্টগুলো কি হবে? জাস্ট আ মিনিট। এবার চলো এলিমেন্ট বের করি। তাহলে এটার ক্ষেত্রে এলিমেন্টগুলো কি হবে? এলিমেন্টগুলো কত হবে? এলিমেন্ট হচ্ছে, এটা হচ্ছে 1, আর তার সঙ্গে 1/n আছে। তাহলে n এর মান, এটা তো ডিক্রিজিং, আর 1 তো একটা কনস্ট্যান্ট অ্যাড হয়েছে। তাহলে কনসেপ্ট তো আগেরই, যে 1/nটা, n এর মান 1 দিলে তখন সবচেয়ে বড় এলিমেন্ট দেবে। আর n এর মান যত বড় বসাবো তত কি হবে, বা টেন্ডস টু ইনফিনিটিভ করবো, তখন কি দেবে? তাহলে সবচেয়ে ছোট এলিমেন্ট দেবে। তাহলে এখানে নর্মালি যদি আমি লিখি, তাহলে এলিমেন্টগুলো কেমন? 1+1 মানে প্রথমটা এলিমেন্টটা হলো 2, তারপর এটা 1+1/2 যেমন আছে ওইভাবে রাখবে, তারপর এটা 1+1/3, তারপর এটা ডট 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 করে চলতে আছে। তাহলে দেখো প্রথমে 1 2 আছে, তারপর 1+1/2, তারপর আস্তে আস্তে কমতে আছে না? তাহলে ডিক্রিজিং তো আমরা সবাই জানি এটা। এইবার আমি এখান থেকেও রেঞ্জটা বের করে নিতে পারি। সেটা কি? যেটা বলছিলাম তোমাদের, যে n = 1 বসাও। n = 1 বসালে সবচেয়ে বড় ভ্যালু দেবে। তাহলে 1+1/nটা কি দেবে? 1+1/nটা দেবে কত? 2। আর n টেন্ডস টু ইনফিনিটিভ করো, সব রকম ভাবে ভাবানো আমি শেখাচ্ছি। তাহলে n টেন্ডস টু ইনফিনিটিভ, কারণ আস্তে আস্তে n এর মানটা যত বাড়তে থাকবে তত কি হয়ে যাবে? 1/nটা 0-র দিকে টেন্ডস করবে, কিন্তু তার সামনে তো একটা 1 আছে। তাহলে আলটিমেট 1+1/nটা এইটা কোন দিকে টেন্ডস করবে? এইটা 1 এর দিকে টেন্ডস করবে। 1 কিন্তু পাওয়া যাবে না। 1 এর দিকে টেন্ডস করবে, বাট 1 কিন্তু পাওয়া যাবে না। চলো নিচের দিকে ছবিটা নিয়ে আসি। এইবার এর আমরা ছবিটা আঁকি। তাহলে আমরা পেয়ে গেলাম যে এখানেও রেঞ্জ পেয়ে গেছি, এখানেও একই জিনিস পাচ্ছি। সবচেয়ে বড় কত? সবচেয়ে বড় হচ্ছে 2। আর সবচেয়ে ছোট কত? সবচেয়ে ছোট 1, কিন্তু 1 সেটের এলিমেন্ট নয়। 1 এর কাছে সমস্ত এলিমেন্ট গিয়ে গিজি করে কি হবে? ডেন্স হবে। তাহলে আমরা এলিমেন্টগুলো এবার দেখো, এখান থেকে এলিমেন্ট বসাই। প্রথমে আছে 1, তারপর 1+1/2। 1+1/2 মানে কি? অর্ধেক। তার মানে এইখানে চলে এলো, এইটা হচ্ছে মিডিলে হচ্ছে 1+1/2। ওকে, তারপরে 1+1/3 মানে কত? এই দিকে 1+1/3, এই দিকে 1+1/3
এই দিকে হবে, তারপরে 1 + 1/4 এই দিকে, তারপরে 1/5, তারপর 1/6, এরকম করতে করতে আস্তে আস্তে এদিকে আস্তে 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 এইখানে গিয়ে আবার গিজি 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 কিন্তু হয়ে যাচ্ছে। কথা বোঝা গেল? তাহলে এই জায়গাটাতে কি হচ্ছে, ডেন্সড হয়ে আছে। তাহলে আমরা 1 কিন্তু পাবো না, 1 আবারও বলছি পাবো না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, এইখানে 2টা হচ্ছে আমার সুপ্রিমাম আর 1টা হবে আমার ইনফিমাম। তাহলে মান বসিয়ে দিই, তাহলে আমাদের এখানে হয়ে যাবে কত কত, 2টা হবে সুপ্রিমাম, 1টা হবে ইনফিমাম। 2টা হচ্ছে সেটের এলিমেন্ট, 1টা কিন্তু সেটের এলিমেন্ট নয়। ক্লিয়ার হলো? 2 আর 1 রেঞ্জ থেকেও বলে দিতে পারলাম। যদি একদমই সিম্পলি ভাবো তাহলে এখান থেকেও বলে দিতে পারবে, এন এর মান 1 বসাও আর এন এর মান ইনফিনিটি বসাও, সেখান থেকেও বলে দিতে পারবে। মানগুলো পুট করার মাধ্যমে ছবিও যদি আঁকো সেখান থেকেও বলে দিতে পারবে। তো তোমরা যে কোনো ভাবে ভেবে মানটা সুপ্রিম ইনফিমাম বের করতে পারো। ঠিক আছে, তাহলে এটা গেল 1 + 1/n। চলো দেখি এর পরেরটাতে। আচ্ছা, এইবার 1 এর জায়গায় যদি 5 হয়ে যায় পাবে না, তাহলে এইটা একবারে নিমেষেই বলে দাও দেখি 5 হয়ে গেছে। তাহলে 5 হয়ে গেলে কেমন হবে, আমি আগে রেঞ্জটা বলছি, রেঞ্জটা আমাকে বেশি বলতে ভালো লাগে। তাহলে কার রেঞ্জ ছিল, আমাদের ছিল 0 লেস 1/n আর লেস অর ইকুয়াল টু হচ্ছে 1, কোথায় n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এইটা যদি হয় তাহলে 5 যোগ করে দিয়েছে, তাহলে 5 যোগ করে দিলে কত হবে, এখানে হয়ে যাবে 5 লেস 5 + 1/n আর এখানে হয়ে যাবে 6। তাহলে রেঞ্জটা কোথায় চলে গেল, তাহলে রেঞ্জটা 5 থেকে 5-এর পর থেকে 6 পর্যন্ত। তাহলে এতটুকু থেকেই তোমরা বলে দাও যে সুপ্রিমাম আর ইনফিমাম কত হবে। তাহলে আর যদি এখান থেকে আবার ভাবো, তাহলে আমি আর মান পুট করতে যাচ্ছি না, এটা ডিরেক্ট একবার হয়ে যাবে, কারণ আমি আর বেশি এখানে বললে তোমরা বোর হয়ে যাবে। তাহলে এইটা হয়ে গেল এখানে 5 আর এটাই হয়ে যাবে কত, এখানে হয়ে যাবে টোটাল n এর মান 1 বসালে কত যাবে 6। তাহলে 5 আর 6 এর মধ্যে থাকবে, এইখানে এলিমেন্ট বসবে, এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, তারপর আস্তে আস্তে এখানে বসতে 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 এইখানে কি হয়ে যাবে, এখানে এসে আবার ডেন্সড হয়ে যাবে। তাহলে এখানে এসে আবার ডেন্সড হয়ে যাবে। তাহলে আমার সুপ্রিম ইনফিমাম কত হবে, সরি, তাহলে এইখানে হবে 6টা হচ্ছে সুপ্রিমাম সেটের এলিমেন্ট আর 5টা হচ্ছে ইনফিমাম সেটের এলিমেন্ট। তাহলে আমরা এখানে বলে দিচ্ছি কার কার সুপ্রিমাম হচ্ছে 6 বিলংস টু s আর ইনফিমাম হচ্ছে 5 বিলংস টু ডাজ নট বিলংস টু s। ক্লিয়ার? এটাতে আর আমি দেরি করলাম না, এখানে দুটো অ্যাপ্রোচ শুধু বলে রাখছি যে n এর মান যখন তুমি কত নেবে 1 নেবে, তাহলে তখন কত হয়ে যাবে 5 + 1/n, এটা একটু লিখে রাখবে যে এইটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 6 সবচেয়ে বড় এলিমেন্ট। আর n যখন টেন্ডস টু ইনফিনিটি নেব তখন কত হয়ে যাবে 5 + 1/n, এটা টেন্ডস করবে কোথায় 5-এ, এটা একটু লিখে রাখবে যাতে মনে থাকে। এইটা হলে এইটা, তাহলে সব বলে দিলাম। এইবার একটা ইন জেনারেল লিখে রেখেছি তোমাদের জন্য, যে অনেকটা সূত্রের মতো, হ্যাঁ মেশিনের মতো, জিনিস বসাবো বেরিয়ে যাবে। তাহলে এখানে যদি a + 1/n হয়, a + 1/n হয় তাহলে কি হবে, তাহলে a + 1/n হলে এবার বলো দেখি কি হবে, n এর মান 1 বসালে কত হবে, a + 1, সেটা সুপ্রিমাম হয়ে যাবে। এটার জন্য ছবি আঁকবো না, তাহলে এটা কত সুপ্রিমাম হবে, a + 1টা হয়ে যাবে সুপ্রিমাম। আর ইনফিমাম কত হবে বলো দেখি, এই 1/nটা আস্তে আস্তে 0-র দিকে যাচ্ছে, তাহলে সবচেয়ে ছোট কত হবে, এটা কিন্তু সেটের এলিমেন্ট হবে না, আর 1 + এটা সেটের এলিমেন্ট হবে। ছবিটা কি আঁকবো, ছবিটা কি আঁকতে হবে, ছবি তো জানাই আছে, ছবি যদি বলো যে আঁকতে হবে তাহলে ছবি এরকম থাকবে, একটা ছোট্ট ছবি এঁকে দিচ্ছি। এই যে এইখানে হচ্ছে আমার, এখানে হচ্ছে আমাদের কত a + 1 আর এখানে থাকবে a, এটা মনে রাখতে পারো। তাহলে a আর a + 1, এইটা হচ্ছে সুপ্রিমাম আর এটা হচ্ছে ইনফিমাম। ওকে, ক্লিয়ার হলো? তাহলে সুপ্রিমাম ইনফিমাম লিখে দিয়েছি আর ভেতরে অসংখ্য এলিমেন্ট পড়ে থাকবে। কোথায় ডেন্স করবে, এই জায়গাটাতে এসে ডেন্স করবে। ক্লিয়ার হলো? এই জায়গাটাতে এসে এলিমেন্টগুলো ভিড় করবে। ক্লিয়ার হলো? এই যে আমি একটা ইন জেনারেল লিখে রেখেছি। আচ্ছা, এটার রেঞ্জটাও, তাহলে এটাও রেঞ্জটাও লিখে রাখি। তাহলে এটার রেঞ্জটা কত হবে, a থেকে লেস অর লেস a লেস, এটা কত আছে a + 1/n, a + 1/n লেস অর ইকুয়াল টু a + 1, ঠিক আছে, যেখানে n বিলংস টু ন্যাচারাল। ওকে, এটারও রেঞ্জ আমি লিখে দিলাম। ক্লিয়ার? তাহলে আশা করছি দেখো প্রত্যেকটা জিনিস পরপর যে রকমই দিক তোমাদের আর অসুবিধা হবে না। তাহলে 1/n এবং সামথিং কিছু যোগ করা থাকলেও আর অসুবিধা হবে বলে মনে হয় না। চলো দেখি সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এরপরে আচ্ছা হ্যাঁ, এইরকমও দিতে পারে, ভালো কথা। এইরকম একটা দিয়ে তোমাকে বলবে যে উপরে কিছু দিয়ে দিয়েছে নিচে কিছু, তুমি গোলমাল পাকিয়ে দিচ্ছ,
ভাবছো যে স্যার এইটা আবার কি করবে, এরকম তো শেখাননি। না না, বা এমনি এন এর মান 1 বসিয়ে মান বের করতে যাচ্ছ, মান কোনোদিন বের করতে যাবে না। আমি একবারও কোনোটাতে একটাতে মান পুট করে বসিয়েছি না। মান পুট করে মানে কি ক্যালকুলেশন করা হ্যান ত্যান, আমি তো বলছি অ্যাজ ইট ইজ রেখে দাও। এইটাকে সিম্পলিফাই করবে, যখন কিছু একটা দেওয়া থাকবে সেটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে সিম্পলিফাই করে কিভাবে হবে এটা, চলো এখানে আমার এন দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 2 প্লাস এটা হবে কত 3/n, তাহলে 2 প্লাস 3/n সাচ দ্যাট n বিলংস টু কত ন্যাচারাল নাম্বার। এবার এই সেটটাকে দেখো, তুমি যদি এলিমেন্ট লিখতে চাও লেখো তাও হবে। তাহলে প্রথমে কি হলো 2, তারপরে আবার এইটা হচ্ছে কি 3/nটা হচ্ছে ডিক্রিজিং সিকোয়েন্স, আস্তে আস্তে টেন্স টু 0 দিকে যাবে। সবচেয়ে বড় ভ্যালু কখন দেবে, n এর মান 1 এর জন্য, n এর মান 1 বসালে কত হবে, তাহলে এটা হয়ে যাবে 3, এটা হবে 2, তাহলে 5 হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু। তারপর এইটা আস্তে আস্তে টেন্স করে 0 দিকে যাবে, তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে টেন্স করবে 2 এর দিকে। তাহলে আবার আমি তো শিখিয়ে দিয়েছি, রেঞ্জটাও আমি বলে দিচ্ছি তার আগে। n এর মান কত বসাতে বলছি, n এর মান 1 বসাও, n এর মান 1 বসালে কত, এই যে 2 প্লাস 3/n এটা কত দিয়ে দেবে, এইটা ইকুয়াল টু দিয়ে দেবে হচ্ছে 5। তাহলে আমি ম্যাক্সিমাম ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম, এর চেয়ে বড় রেঞ্জে নেই আর কি n টেন্স টু ইনফিনিটিভ করো, ইনফিনিটিভ কেন, যে এলিমেন্ট তো আস্তে আস্তে বাড়তে আছে, তাহলে বাড়তে থাকলে আমাদের 2 প্লাস 3/nটা এটা কিন্তু ইকুয়াল টু হবে না, এটা টেন্স হবে, কোথায় টেন্স করছে, এটা 2 তে যাবে, কারণ এই 3/nটা তো 0 তে যাবে, তাহলে 2 হয়ে যাবে, তাহলে এটা 2 এর দিকে। এইবার আর নতুন করে কিছু বলার নেই, তাহলে এইটা কি হবে এইটা আমরা বলে দিচ্ছি, এরপরে আর নতুন করে কিছু, তবুও আমরা ছবিটা এঁকে দেবো। ছবিটাতে কি হবে বলো এবার, তাহলে এখানে হবে কত 5, আর এখানে আমাদের হবে 2। এলিমেন্ট গুলো দেখে নাও, প্রথমে হচ্ছে 2 2, তারপরে কত হবে, n এর মান 1 বসালে 5 হচ্ছে, তারপরে n এর মান 2 বসালে 2 প্লাস 3/2, তার মানে মিডিলে কোথাও একটা হবে 3/2, 3/2 মানে কত, 3/2 মানে 1.5, তার মানে 3.5 এরকম কিছু একটা জায়গায় হবে। তারপরে আস্তে আস্তে আরো কমবে, এরকম জায়গায় হবে, তারপরে এখানে হবে, তারপরে এখানে হবে, তারপরে এখানে হবে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, আস্তে আস্তে এখানে এসে এইবার ভিড় করার জায়গা শুরু করে দিল, এই জায়গাটাতে ভিড় করবে ওরা, বোঝা গেল। তাহলে এই জায়গাটাতে এসে ভিড় করবে, আমি আবারও দিয়ে দিচ্ছি, কিন্তু 2 পাবে না কোনোদিন। তাহলে দেখো কোথায় কি কি অসুবিধা, আমার তো মনে হয় না কোনো অসুবিধা হওয়ার কথা, যেভাবেই দিক যে ফরম্যাটেই দিক, আমি যেভাবে শেখাচ্ছি খালি একবারে এইভাবে করে ভাববে, তারপর দেখো যে আমি তো আরো সমস্ত করব। তোমরা ভাবছো যে স্যার এগুলো তো সহজ সহজ করাচ্ছেন, আরে কতগুলো করাবো আমি, তোমরা মাথা খারাপ হয়ে যাবে তোমাদের, 100টার বেশি করাবো আমি সুপ্রিম ইনফিমাম। দেখো পরপর ক্লাস আসবে, প্রত্যেকটা সুপ্রিমো ইনফিমাম, মানে এরপরে সুপ্রিমো ইনফিমাম যদি আটকায় তাহলে বলবে, কমেন্ট বক্স তো খোলাই থাকবে, ইউটিউবে কমেন্ট বক্স খোলা থাকবে, আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপের জন্য খোলা থাকবে, সব খোলা থাকবে। তোমরা খালি বলবে যে স্যার এইটার পাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ সব করাবো, সব -1n এরও করাবো, -1n দিয়ে থাকলে অনেক সময় ঘাবড়ে যাওয়া যায়, সাইন ফাংশন ঘাবড়ে যাওয়া যায়, পলিনোমিয়াল ফাংশন দিয়ে ঘাবড়ে যায়, সব করাবো, A to Z করাবো। চলো এইটা তাহলে আমরা এটার কনক্লুশনটা নিই, করাবো অবশ্যই করাবো, বেঁচে থাকলে অবশ্যই করাবো। এইটার এইটা হচ্ছে এখানে রেড কালে দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি। তাহলে এবার আমাদের হয়ে গেল কি, তাহলে সুপ্রিমাম হয়ে গেল 5, আচ্ছা 3 2 5, হ্যাঁ সুপ্রিমাম 5, আর এইটা হয়ে গেল 2। 5টা হচ্ছে সেটের এলিমেন্ট আর 2টা কিন্তু সেটের এলিমেন্ট নয়। তাহলে আমার মনে হচ্ছে এইরকম ফরম্যাটের আর কিছু তোমাদের প্রবলেম ক্রিয়েট করবে না। পুরো জিনিসটা দেখে নাও, সব ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা রেঞ্জটাও লিখে রাখো, যখন প্রত্যেকটাতে লিখছি তাহলে রেঞ্জটা এটা তো লিখে নাও। রেঞ্জটা কত হবে, এইটার রেঞ্জ হবে 2 এর পর থেকে 2 প্লাস 3/n আর লেস অর ইকুয়াল টু হচ্ছে এখানে হয়ে গেল কত 5। আচ্ছা তোমরা বলতেই পারতে যে স্যার এইটার ক্ষেত্রে আগের গুলো তো আপনারা টেকনিকে বলে দিলেন, এইটার ক্ষেত্রে রেঞ্জ কি আমি কিছু না বের করে রেঞ্জ দিয়ে বলতে পারবো? আমি বললাম হ্যাঁ পারবে। কিভাবে পারবে? তোমার কাছে তো 1/n এর রেঞ্জটা ছিল, 0 লেস 1/n লেস অর ইকুয়াল টু 1, এটা তো ছিল। এবার এটা বুদ্ধি কত আছে, এবার আছে 3/n, তাহলে 3 দিয়ে প্রথমে গুণ করো, 3 দিয়ে গুণ করলে কত হবে, 0 লেস 3/n লেস অর ইকুয়াল টু 3 হলো, এইটা হয়ে গেল। এইবার কি আছে, 2 যোগ করো, তাহলে 2 যোগ করলে কত হবে, এদিকে 2 প্লাস 0 মানে 2 লেস 2 প্লাস 3/n আর লেস অর ইকুয়াল টু 3 প্লাস 2 মানে 5। দেখো দেখি এই রেঞ্জটা আর এই রেঞ্জটা কি আলাদা আছে, সেম রেঞ্জ। তাহলে তোমরা এই টেকনিকও যেতে পারো যে আচ্ছা 1/n এর রেঞ্জ জানা আছে, 1/n এর রেঞ্জের রেসপেক্টে এগোবো, তাও হবে, কোনো অসুবিধা নেই। যেদিক থেকে ভাবতে পারো, অ্যানালাইসিস হচ্ছে যেভাবে তুমি ডেভেলপ করবে নিজেকে, যেভাবে ভাবতে পারবে বেটার ভাবে, এবং অবশ্যই সহজ হওয়া উচিত।
হ্যাঁ, তুমি এমনভাবে ভাবছো সেটা কঠিন, তাহলে তো অ্যানালাইসিস কঠিন হবেই, তাই না? চলো এরপরে যাই। এইবার আমরা রুট চেঞ্জ করলাম, এবার হচ্ছে একটু মাইনাসের দিকে যাই। সবাই বলে যে স্যার প্লাসটা তো হয়ে যায়, মাইনাসটাতে কেমন যেন মাথাটা ঘুরে যায়। ঘোরার তো কোনো ব্যাপার নেই। চলো এইটার ক্ষেত্রে আস্তে আস্তে করে ক্লিয়ার করি এক এক করে। তাহলে এবার আসছি মাইনাসের টার্মগুলো আগে লিখে নিই। আচ্ছা, এর এলিমেন্টগুলো কি কি আসবে? তাহলে এর এলিমেন্ট আসবে কত? মাইনাস, প্রথমে এন এর মান 1 বসাও, তাহলে -1, সব কিছু বলছি একটা একটা করে। -1, তারপরে এন এর মান 2 বসাও, তাহলে -1/2, তারপরে এন এর মান 3 বসাই 1/3, তারপরে 1/4, ডট ডট করে চলতে আছে। বেশি লিখলে আবার তোমরা বলবে বাতকার পাগলে, আর বেশি লেখার দরকার নেই। ঠিক আছে, চলো -1, -1/2, -1/3 এরকম করে পরপর চলতে আছে। ক্লিয়ার? এইবার একটু ভালো করে দেখো দেখি, 1/nটা ডিক্রিজিং সিকোয়েন্স ছিল, মানে আস্তে আস্তে এলিমেন্টগুলো ডিক্রিজ হচ্ছিল। -1/nটা তাহলে কি হবে? ডিক্রিজ হচ্ছে না ইনক্রিজ হচ্ছে? ভালো করে ভাবো, ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে? ভাবতে হবে, কারণ না ভাবলে জিনিসগুলোকে পুট করা যাবে না সুন্দর করে। তাহলে দেখো, প্রথমে ছিল -1, তাহলে -1 একদম এইদিকে, তারপরে -1/2 মানে ভিতরে চলে এলো, তারপরে 1/3 আরো এগিয়ে এলো। দেখো এলিমেন্টকে যদি আমি বলি 100 যেমন বড় সংখ্যা, তাকে মাইনাস করলে সে বড় মাইনাস হয়ে যায়, -100 হয়ে যায়। যদি 50 নিই, তাহলে 50কে যদি মাইনাস করি, তাহলে -50 সেটা -100 চেয়ে তো বড়, তাই না? একই রকম ভাবে দেখো, -1 হচ্ছে বেশি বড় এলিমেন্ট, -1/2 কিন্তু তার চেয়ে বড় এলিমেন্ট, -1 এর চেয়ে -1/2 কিন্তু বড়, -1/2 এর চেয়ে -1/3 কিন্তু বড় এলিমেন্ট, -1/3 এর চেয়ে -1/4 তার চেয়েও বড় এলিমেন্ট। কথা বোঝা যাচ্ছে? তাহলে আলটিমেট কি হচ্ছে? আস্তে আস্তে এলিমেন্টগুলো বড় হচ্ছে না, আস্তে আস্তে বাড়তে আছে। তাহলে বাড়তে আছে মানে কি? -1/nটা ডিক্রিজিং নয়, ভুল ভেবো না, এটা হচ্ছে ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে এটা হচ্ছে ইনক্রিজ হতে আছে, তার মানে কি মান আস্তে 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 বাড়তে আছে, মান আস্তে আস্তে বাড়তে আছে। খুব ভালো কথা, মান আস্তে আস্তে বাড়তে আছে। এইবার তাহলে এখানে সবচেয়ে ছোট মান কত? এন এর মান যখন 1 বসাবো তখন সবচেয়ে ছোট ভ্যালু দেবে, আর এন এর মান যত বাড়াতে থাকবো তত একদম শেষে এসে সবচেয়ে বড় ভ্যালু দেবে। কেন? এটা ইনক্রিজিং বাবা, ইনক্রিজিং। বোঝা গেল? ইনক্রিজিং যেটা বললাম এলিমেন্টগুলো দেখেও বোঝো, বা আমি এখানে গ্রাফ ড্র করছি অসুবিধা নেই, ছবি আঁকছি অসুবিধা নেই। তাহলে এইবার যদি তোমরা বলো স্যার এবার কি আগের টেকনিকটা কাজ করবে, এন এর মান 1 আর এন এর মান টেন্ডস টু ইনফিনিটিভ, আমি বলো কাজ করবে, কিন্তু তোমাকে সিকোয়েন্স ফাইন্ড আউট করতে হবে, সিকোয়েন্স ভাবতে হবে যে এটা ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে এবার ভাবো, এন এর মান তুমি ভাবছো যে স্যার এন এর মান 1 বসাই, তাহলে এন এর মান 1 বসালে -1/nটা কি দেবে? -1/nটা দেবে -1, এটা সবচেয়ে ছোট এলিমেন্ট দেবে, কারণ এটা ইনক্রিজিং সিকোয়েন্স। ইনক্রিজিং সিকোয়েন্স মানে আস্তে আস্তে বড় হতে আছে, বাড়তে আছে। তাহলে সবচেয়ে ছোট ভ্যালু কত? -1। সবচেয়ে বড় ভ্যালু কখন দেবে? যখন এন এর মান আমরা কত নেব? এন এর মান টেন্ডস টু ইনফিনিটিভ নেব। তাহলে আমরা যদি এন এর মান টেন্ডস টু ইনফিনিটি নিই, আস্তে আস্তে বড় করতে আছি মান, তাহলে বড় করতে আছি, তখন কি হয়ে যাবে? তাহলে এখান থেকে -1/nটা কোথায়, কোন দিকে যাবে? টেন্ডস টু 0 যাবে। বোঝা গেল? তাহলে টেন্ডস কোথায় যাবে? 0-র দিকে যাবে। তাহলে আমরা রেঞ্জ পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় ভ্যালু পেয়ে গেলাম। আগে ছবিটা আগে, রেঞ্জ পরে যাচ্ছি। তাহলে এখানে কি হলো? -1টা একটা এলিমেন্ট পেলাম, যেটা সেটের এলিমেন্ট, আস্তে আস্তে বাড়তে আছে, বাড়তে বাড়তে কোন দিকে যাচ্ছে? বেশি দূর আর যেতে পারছে না, এর দৌড় বেশি নেই। তাহলে কোথায় গিয়ে আটকে গেল? এই যে এখানে যদি করি 1, 0, 1 বলছি 0, এখানে যদি আঁকি 0, তাহলে 0 আর -1 এর মধ্যেই সমস্ত এলিমেন্ট ঢুকে আছে। কিভাবে? প্রথমে ছিল -1, আমি বলছিলাম না যে কিভাবে এলিমেন্টগুলো স্যার বড় হচ্ছে, অনেকে ভাবতে পারছো না যে এলিমেন্ট স্যার বাড়ছে কিভাবে। দেখো প্রথমে ছিল -1, -1/2 ওই দিকে যায় না, কিন্তু -1/2 না, ওইদিকে তো -2 আছে, 1 এর পর ওইদিকে -2, -3 ওইদিকে বাড়তে আছে, তোমাকে -1/2 কি হবে? ভেতরে হয়ে যাবে। ওই জন্য বলছি এলিমেন্টটা বড় হচ্ছে। তাহলে এইখানে -1/2 হচ্ছে, এইখানে -1/2 হচ্ছে এইখানে, তারপরে -1/3 বাবা এইখানে হবে, এইখানে, তারপরে -1/4 এইখানে, -1/5 এখানে, তারপরে আস্তে আস্তে এইখানে, 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 এখানে, এরকম করতে করতে এই জায়গাটাতে এইবার কিন্তু একদম কি হবে? এই জায়গাটাতে ডেন্সড হয়ে যাবে এলিমেন্টগুলো। তাহলে এই জায়গাটাতে ডেন্স হয়েছে কার? 0-র কাছাকাছি। কোন দিক থেকে? লেফট সাইড থেকে। আর কোথা থেকে শুরু করেছিল জার্নি? -1 থেকে। তাহলে এইখানে কি হলো? এইখানে আমাদের সুপ্রিমাম যদি পেতে চাই তাহলে কত? এইটা হচ্ছে 0টা, আর ইনফিমাম যদি পেতে চাই সেটা হচ্ছে -1টা। তাহলে সুপ্রিমাম আর ইনফিমাম আমরা ফাইন্ড আউট করে নিয়েছি। সুপ্রিমাম কত? 0, আর ইনফিমাম হচ্ছে -1।
সুপ্রিমাম সেটের এলিমেন্ট নয় ডেফিনেটলি, আর ইনফিমামটা ডেফিনেটলি সেটের এলিমেন্ট। ক্লিয়ার হলো? একদম রেঞ্জ দেখো, এটা দিয়ে বললাম n টেন্ডস টু ইনফিনিটি বললাম, রেঞ্জ আমরা পেয়ে গেলাম, কারণ রেঞ্জগুলো পরের অঙ্কে আমাদের কাজে লাগবে। তাহলে কোথা থেকে এর রেঞ্জ আবার এবার হলো -1 লেস অর ইজ ইকুয়াল টু -1/n, আর লেস অর ইজ ইকুয়াল টু হবে না, তাহলে লেস 0। এখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। দেখো এইটা হলো ক্লিয়ার, এই যে সুন্দর করে বলে দিলাম রেঞ্জ। এই রেঞ্জটা এবার পরে আমরা কাজে লাগাবো। তাহলে দেখো ক্লিয়ার হলো, ডিক্রিজিং ইনক্রিজিং সব বুঝিয়ে দিলাম, কিভাবে ছবি আঁকলাম, কোথায় ডেন্স হচ্ছে, কিভাবে এলিমেন্টগুলো বসছে, সব ক্লিয়ার করে দিলাম। চলো এরপর সামনের দিকে এগিয়ে যায় দেরি না করে। এরপরে চলে আসছি 1 - 1/n। এবার তো আর দেরি করবো না, এবার একদম ফাটাফাট করব, তাড়াতাড়ি করব। কিভাবে তাড়াতাড়ি করব, আগে রেঞ্জটা বের করি। তাহলে কত এখনই পেলাম আমরা 1 লেস অর ইজ ইকুয়াল টু -1/n, আর লেস 0, সরি -1 লেস -1/n, আর লেস হচ্ছে এখানে 0। তাহলে এবার এটা বসিয়ে দিই, 1 যোগ করে দিই, তাহলে 1 যোগ করলে কত হবে 1 - 1 মানে 0, লেস অর ইজ ইকুয়াল টু 1 - 1/n, আর লেস হচ্ছে 1। তাহলে এবার রেঞ্জটা কত 0 থেকে 1 পর্যন্ত। তাহলে জায়গাটা সরে গেল। আমরা যদি বলি এখান থেকে পাওয়া যাবে, এখান থেকেও পাওয়া যাবে, n এর মান কত বসাবো, n এর মান 1 বসালে, আচ্ছা দেখো সিম্পল ব্যাপার, -1/nটা কি ইনক্রিজিং সিকোয়েন্স, আবারও বলছি -1/nটা হচ্ছে ইনক্রিজিং, তার সঙ্গে 1 যোগ থাকলে ডাজন্ট ম্যাটার, সব এলিমেন্টের সঙ্গে 1 যোগ হয়ে যাবে, কিন্তু সিকোয়েন্সটা তো ইনক্রিজিংই থাকবে। তাহলে -1/nটা ইনক্রিজিং, তাহলে এই সিকোয়েন্সটাও ইনক্রিজিং। যদি ইনক্রিজিং হয় তাহলে কি হবে, n এর মান 1 এর জন্য সবচেয়ে ছোট ভ্যালু দেবে। তাহলে n এর মান 1 বসালে কত হচ্ছে 1 - 1/n, এটা কত 0 হয়ে যাবে। আর n এর মান টেন্ডস টু ইনফিনিটিভ যদি করি তাহলে কত হবে, এইটা হবে 0। তাহলে 1 - 1/n কোন দিকে টেন্স করছে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, সেটা 1 এর দিকে টেন্স করবে। তাহলে রেঞ্জ বুঝতে পেরে গেছি। এবার রেঞ্জ যদি বুঝতে পেরে যাই তাহলে আর দেরি করে লাভ নেই, তাহলে এলিমেন্ট লিখে আর কি লাভ, এলিমেন্ট লেখার দরকারই নেই। কোথায় এলিমেন্ট লিখতে যাচ্ছ তোমরা? তাহলে চলো এবার এখানে মান বসাই। তাহলে এখানে হচ্ছে কত, এইটা হচ্ছে 0, আর এটা হচ্ছে এখানে দিলাম আমি 1। এই তো রেঞ্জ, 0 1 রেঞ্জ এখানে বের করে ফেলেছি। 0 কি এলিমেন্ট আছে সেটের? ইয়েস আছে, সেটের মধ্যে 0 আছে। যখনই 1 বসাবো, আচ্ছা এইটার জন্য, এই ছোট্ট জিনিসটার জন্য আমার এখানে একটু লিখতে ইচ্ছে করছে যে 0টা কিন্তু সেটের এলিমেন্ট। তারপর যদি 2 বসাই তাহলে হাফ, তাহলে আমি এরকম করে ব্রেক করে লিখবো না, 1 - 1/2, তারপরে 1 - 1/1/3 এরকম করে লিখবে, কোনোদিন ক্যালকুলেশন করতেই যাবে না। গেল? তাহলে এটা তোমরা তো এরপরে যখন সবকিছু শেখা হয়ে যাবে তখন এগুলো করতে নিমেষেই হয়ে যাবে, একদম চোখে দেখেই, একবারও ভাবতে হবে না, যে রকমই তোমাদের দিক সেট দিক। চলো এটার ক্ষেত্রে তাহলে কি হলো, এলিমেন্টগুলো কেমন হচ্ছে, প্রথম হচ্ছে 0, এই যে 0 পেয়ে গেছি। আচ্ছা এলিমেন্টগুলো কোথায় ভিড় করবে, 1 এর দিকে ভিড় করবে। তাহলে এরপরে মিডিলে থাকবে কোথায়, হাফ, তারপরে আস্তে এদিকে আসবে, তারপরে এখানে আসবে, তারপরে এখানে এরকম করে এলিমেন্টগুলো হবে এখানে, তারপর আস্তে 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 এইখানে গিয়ে এলিমেন্টগুলো পুরো হেজি হয়ে ডেন্স হয়ে থাকবে। বুঝতে হবে কিন্তু, আর এই ছবিগুলো কিন্তু অবশ্যই আঁকবে, যতই রেঞ্জ দিয়ে হয়ে যাক ছবি এঁকে রাখবে খাতায়, কারণ এই ছবিটা খুব দরকার। ইমেজ মাথায় ভাসলে এই রেঞ্জ মাথায় থেকে সবকিছু কাজ হবে না। রেঞ্জটা অবশ্যই কাজ করছে, কিন্তু ছবিতে সবসময় কাজ করবে। আমি তো যখন অনার্সে পড়াই রেঞ্জটা বলি না, সত্যি কথা বলছি, এটা বলি না। এইখানে 0, তাহলে সুপ্রিমাম ইনফিমাম আমরা পেয়ে গেছি। তাহলে সুপ্রিমাম কত, সুপ্রিমাম হচ্ছে 1, সেটের এলিমেন্ট কি না, তাহলে ডাজ নট বিলংস টু এস। ইনফিমামটা 0, সেটের এলিমেন্ট কি, ইয়েস সেটের। তাহলে 1 - 1/n হয়ে গেল। ওকে চলো এরপরে এগিয়ে যাই আর দেরি না করে। 5 - 1/n, দারুন। একটু আগে 1 - 1/n করলাম, 5 - 1/n। তাহলে এটার জন্য কি টাইম নিতে হবে, টাইম দিতে হবে, নিমেষেই হয়ে যাওয়ার কথা। তাহলে এটা কত হবে তাড়াতাড়ি বলো, প্রথমে n এর মান 1 বসাও, তাহলে কত হলো 1 - 5 - 1, তাহলে 5 - 1 মানে 4। তাহলে কোথা থেকে জার্নি শুরু হবে, 4 থেকে জার্নি শুরু হবে। আচ্ছা তারপরে n যখন ইনফিনিটি করবো এটা 0 হয়ে যাবে টেন্স, তাহলে 5 পর্যন্ত যাবে। তাহলে ফাট করে লিখে নাও, তাহলে কত দূর থেকে কত দূর, আমি বললাম এখান থেকে n ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে 5 মাইনাস, এটা একটু লিখে দিচ্ছি তোমাদের জন্য, তাহলে এটা হয়ে যাবে 4। তাহলে 4 একটা ভ্যালু পেলাম, আর n টেন্স টু ইনফিনিটিভ যখন বসাবো তখন 5 - 1/n এটা কত হয়ে যাবে, এটা টেন্স করবে কার দিকে, এটা তো 0 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 5।
তাহলে 4 আর 5 এর মধ্যে এলিমেন্টটা বিলংস করছে, 4 আর 5 এর মধ্যে থাকবে। তাহলে চলো এবার ছবিটা আঁকা যাক। তাহলে ছবি আঁকলে কাজ গল্প শেষ। তাহলে এখানে চলে গেল এইখানে 4 আর 5 এর মধ্যে এইখানে দিয়ে দিলাম 4 আর এখানে দিয়ে দিলাম 5। ছবি আঁকাও শিখতে হবে, ছবি আঁকতে হবে কিন্তু। তাহলে 4 আর 5, এবার দেখো প্রথমে হচ্ছে 4 কোন দিকে টেন্স করছে এলিমেন্টগুলো, 5 এর দিকে। কোন সাইড থেকে? লেফট সাইড থেকে, কারণ 4 এদিকে আছে, এখানে এর বাইরে কোনো এলিমেন্ট নেই। তাহলে প্রথমে কত হবে? 5 মাইনাস 1/2, মানে এখানকে এলিমেন্টগুলো লিখে নাও একটু, এক দুটো লিখে রাখলে ভালো। তাহলে প্রথমে হবে 4, তারপরে 5 মাইনাস 1/2, তারপরে 5 মাইনাস 1/3, বাস, আর বেশি লেখার দরকার নেই। তাহলে এই গেল। তাহলে এখানে এটা হলো। এইবার তাহলে এলিমেন্টগুলো কেমন হবে? পরের এলিমেন্টটা হয়ে যাবে এইখানে, ঠিক আছে? হ্যাঁ, পরের এলিমেন্টটা হবে এখানে, তারপরে এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এরকম করে যেতে যেতে এইখানে গিয়ে আবার আমার ডেন্সড হয়ে গেছে। তাহলে এইখানে গিয়ে আমার ডেন্সড হয়ে যাবে। তাহলে এই জায়গাটা ডেন্স হয়ে গেল। ওকে, চলো। তাহলে আমাদের এখানে কি, এইটা হচ্ছে 5 আর এইটা হচ্ছে 4, চারটা সেটের এলিমেন্ট। তাহলে সুপ্রিমাম ইনফিমাম এখানে লেখার জায়গা আছে। ওকে, এখানে লিখে দিচ্ছি সুপ্রিমাম অফ এস। এটা হয়ে গেল কি 5 5 5 সেটের এলিমেন্ট নয়, তাহলে ডাজ নট বিলংস টু এস। আর ইনফিমামটা কত? ইনফিমাম অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 4, এটা বিলংস টু এস। আচ্ছা, রেঞ্জের গল্প, রেঞ্জটা কি বলতে পারবো? আর এটার ক্ষেত্রে কি আমরা শর্টকাটে বের করতে পারতাম? হ্যাঁ পারতাম, অবশ্যই পারতাম। তাহলে শর্টকাটে কিভাবে বের করবো? রেঞ্জটাও ডেফিনেটলি বলে দিতে পারতাম। তাহলে বলে দিই একবার, প্রত্যেকটা যখন বলে দিচ্ছি একবার করে। তাহলে এটার রেঞ্জটা কত হবে? এটার রেঞ্জটা হবে এইটার কত, আমাদের আগের রেঞ্জটা কত ছিল? -1 থেকে 0 পর্যন্ত, জিরোর আগের পর্যন্ত। -1 লেস অর ইকুয়াল টু -1/n লেস 0। তাহলে এবার বলো 5 আছে, তাহলে 5 অ্যাড করে দাও, তাহলে কত হবে? 4 লেস অর ইকুয়াল টু 5 - 1/n, আর লেস কত অ্যাড করছি? 5 অ্যাড করছি, তাহলে এখানে হয়ে যাবে 5। তাহলে 4 থেকে 5 এর মধ্যে 5টা ইকুয়াল নয়, 4টা এলিমেন্ট, সেটের এলিমেন্ট, এই যে গেল। আচ্ছা, একটা ইন জেনারেল লিখেছি, এই ইন জেনারেলটা বলে দাও দেখি। 1 থেকে -1/n কোন রেঞ্জে থাকবে? ইন জেনারেলটা কোন রেঞ্জে থাকবে? সিম্পল ব্যাপার, এখনই তো বুঝে গেছো কোথায় থাকবে। তাহলে এ থেকে এখানে n এর মান 1 বসালে কত হবে? a-1, এটা হবে সবচেয়ে ছোট আর এটা হবে সবচেয়ে বড়। তাহলে এইবার এটাও আর লিখতে অসুবিধা নেই। তাহলে এখানে হয়ে যাবে কত? a-1, আর এটা হয়ে যাবে a। এটা কি এলিমেন্ট সেটের? না। কোথায় ভিড় করবে এলিমেন্টগুলো? এলিমেন্টগুলো এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, এলিমেন্টগুলো এখানে এসে ভিড় করবে। ক্লিয়ার হলো? এবার আমরা, এইটা হচ্ছে আমাদের ইনফিমাম, এটা হচ্ছে আমাদের সুপ্রিমাম। আমি একটা রেড কালি দিয়ে লিখে রাখছি যাতে ভালো লাগে। তাহলে সুপ্রিমাম ইনফিমাম লিখে রাখো। সুপ্রিমাম অফ এস কত? ইন জেনারেল লিখলাম, এটা সুপ্রিমাম হচ্ছে এ, যেটা সেটের এলিমেন্ট কিন্তু নয়, নট বিলংস টু এস। আর ইনফিমাম অফ এস এটা কি বিলংস করবে? হ্যাঁ, এটা a-1, এটা ডেফিনেটলি বিলংস টু এস। এই তো সবগুলোর মধ্যে একই রকম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি একদম ইন জেনারেল লিখে রাখলাম। বলো দেখি আর কোনো অসুবিধা হওয়ার কথা কিনা? না। রেঞ্জটা কি লিখবে? রেঞ্জটাও লিখে দাও, রেঞ্জটাও লিখে রেখে দাও। তাহলে আমাদের কত হচ্ছে? a-1, a-1টা ইকুয়াল হবে 1, এটা হচ্ছে a-1/n আর লেস a। এই তো হচ্ছে রেঞ্জ। রেঞ্জটাও লিখে রাখো, সব কিছু লিখে রাখতে হবে। আর ছোট্ট ছোট্ট জিনিস বুঝতে হবে, অ্যানালাইসিস, হ্যাঁ বুঝতে হবে জিনিসগুলো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। যারা বোঝো তাদের কিছু বলারই নেই, আর যারা বুঝতে না তাদের দেখো প্রত্যেক দারুণ লাগবে জিনিসগুলো। চলো, এগুলো তো পুরো ক্লিয়ার হলো। ইন জেনারেল এর কাজও করে নিলাম। তাহলে দুটো পার্ট কিন্তু আমাদের হয়ে গেল, মাইনাসের গল্প হয়ে গেল, +1/n -1/n এর গল্প শেষ। এবার সামনের দিকে আর কি আছে দেখা যাক। আচ্ছা হ্যাঁ, মজার জিনিস, 1/m আর +1/n দিয়েও কিন্তু অঙ্ক দেয় সুপ্রিম ইনফিমাম বের করতে, যে 1/m +1/n বের করতে এরকম দেয়। তাহলে এটার ক্ষেত্রে কিভাবে বের করব? এরকম, এখানে m আর n দুটোই বসাতে পারবো আমরা। তাহলে কিছু নয়, চলো এবার শুরু করা যাক। দেখো, একটা একটা করে জিনিস যেগুলো বলছি সেগুলো ভালো করে শোনো। 1/n এটাও ডিক্রিজিং সিকোয়েন্স, কারণ 1/nটাও তো ডিক্রিজিং, 1/mটাও ডিক্রিজিং। তাহলে 1/n 1/m দুটোই হচ্ছে ডিক্রিজিং সিকোয়েন্স। ওকে, জাস্ট আ মিনিট।
1/n আর 1/m দুটোই হচ্ছে ডিক্রিজিং, তাহলে ডিক্রিজিং, তাহলে এইটা আর এইটা ম্যাক্সিমাম ভ্যালু এ যখন সবচেয়ে বেশি ভ্যালু দেবে, ম্যাক্সিমাম ভ্যালু এর আর ম্যাক্সিমাম ভ্যালু এর দুজনের ম্যাক্সিমাম ভ্যালুতে এই সেটের ম্যাক্সিমাম ভ্যালু দেবে। হ্যাঁ, আর দুজনেই যখন আস্তে আস্তে ডিক্রিজ হয়ে সবচেয়ে ছোট ভ্যালু কোথায় যাচ্ছে, তাহলে দুজনকে নিয়ে নিলেই বাস গল্প বুঝতে পেরে যাব। তার মানে আমরা আগের বার যেমন করছিলাম, এখানে তো মান বের করতেই পারি, দেখো এখানেও মান বসাতে পারি আমরা। তার আগে আমি এখানে মান বসাতেই পারি, এম এর মান আর এন এর মান বসিয়ে কাজ করতে পারি, বাট আমি ওই অ্যাপ্রোচে যাওয়ার আগে আলাদা আলাদা অ্যাপ্রোচে নিয়ে যাচ্ছি। এগুলো দুটো হচ্ছে ডিক্রিজিং, ভালো করে বুঝবে, এও ডিক্রিজিং এও ডিক্রিজিং, দুটো ডিক্রিজিং সিকোয়েন্স আছে। তাহলে আমি যদি এম এর মান সবচেয়ে বড় মান দিলে এরা সবচেয়ে বড় ভ্যালু দেবে, এম এর মান ন্যাচারাল নাম্বার 1 সবচেয়ে বড় মান কি, এন এর মান যদি 1 বসাই তাহলে সবচেয়ে বড় ভ্যালু দেবে। তারপরে আস্তে আস্তে যখন এম এর মান 2 3 বসাবো তখন তো এটা সবচেয়ে ছোট, আস্তে আস্তে করে ছোট ভ্যালু দেবে, ডিক্রিজিং তো। আবার এন এর মান সবচেয়ে 1 বসালে সবচেয়ে বড় ভ্যালু দেবে। তাহলে আমরা কি করব, এম এর মান 1 আর এন এর মান 1 যদি বসাই, তাহলে এই যে সেটের যে এলিমেন্টগুলো সবচেয়ে বড় এলিমেন্ট আমি পেয়ে যাবো, ম্যাক্সিমাম এলিমেন্টটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে দেয়ারফর 1/m প্লাস 1/n এটা কত দিচ্ছে, এটা দিচ্ছে 2, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমি 2 পেয়ে গেছি। ক্লিয়ার? এইবার এমটাও আস্তে আস্তে ডিক্রিজিং, তাহলে এটাকেও টেন্স করাবো ইনফিনিটির দিকে, সবচেয়ে ছোট এলিমেন্ট বসাবো, আস্তে আস্তে বড় বড় এলিমেন্ট বসাবো নিচের দিকে। আবার এনটাকেও আমি টেন্স করাবো ডিক্রিজিং, তাহলে আস্তে আস্তে টেন্স করাবো। দেয়ারফর 1/m প্লাস 1/n দুটোকে একটু ভাবো, এটাও টেন্স করবে জিরোতে, এটাও টেন্স করবে জিরোতে, এটা জাস্ট এমনি আমরা আলোচনা করছি। তাহলে এইটা পুরোটা কোথায় টেন্স করবে, জিরোর দিকেটা। তাহলে আমরা রেঞ্জ তো পেয়ে গেলাম। তারপরে যদি তোমার ইচ্ছা হয় মান বের করার, বের করতে পারো। তাহলে তারপরেও মান বের করার যদি ইচ্ছে হয় যে হ্যাঁ স্যার আমি এখানে মানগুলো বসাই, স্বাভাবিক ব্যাপার, এম আর এন এর মান যদি বসাও 1 + 1 2, তারপরে আরো অনেক রকম বসাতে পারো। যদি এম আর এন সমান বসিয়ে বসাও, তাহলে প্রথমে এটাও হাফ বসালে এটাও হাফ, তাহলে কত, হাফ প্লাস হাফ 1, এরকম করে অসংখ্য এলিমেন্ট আছে, অসংখ্য এখানে এলিমেন্ট আছে, এগুলো আর বের করতে চাইছি না। তাহলে এলিমেন্ট বের করার দরকারই নেই, এলিমেন্ট কেন বেকার বের করতে, রেঞ্জ আমি পেয়ে গেছি। ওকে, তাহলে আমার রেঞ্জ যখন আমি পেয়ে গেলাম, তাহলে এখানে আমি কি করব, এই দিকে আমি জানি যে জিরোর দিকে আস্তে আস্তে টেন্স করছে, আর ম্যাক্সিমাম ভ্যালু কত দেবে 2, 2 তো আমার সেটেরই এলিমেন্ট আছে। ওকে, তাহলে এলিমেন্টগুলো কেমন হবে, এলিমেন্টগুলো আস্তে আস্তে এখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে 0 আর 1 এর ভেতরে অসংখ্য এলিমেন্ট আছে, এরকম করে চলতে থাকবে, তারপর আস্তে আস্তে এইখানে গিয়ে এলিমেন্টগুলো কি করবে, টেন্স করবে, এই জায়গাটাতে গিয়ে টেন্স করবে। তাহলে কোথায় গিয়ে টেন্স করছে, ডেন্সড হচ্ছে, সরি ডেন্সড হচ্ছে কোথায়, কোন দিকে টেন্স করছে এলিমেন্টগুলো, জিরোর দিকে টেন্স করছে, জিরোর দিকে সবগুলো এলিমেন্ট টেন্স করছে। যখন এম এর মান আর এন এর মান আস্তে আস্তে বাড়াতে থাকবো, কোন দিকে এলিমেন্টগুলো যাবে, জিরোর দিকে যাবে, কারণ জিরো পাওয়া যাবে। তাহলে জিরো সেটের এলিমেন্ট নয়, 2টা সেটের এলিমেন্ট। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, আর একটা জিনিস, ওকে আর একটা কথা, স্যার এইখানে কি এলিমেন্ট থাকবে, এইদিকে তো দাগ দেননি, এটা যদি আমি 1ই বলি তাহলে এইদিকে কি এলিমেন্ট থাকতে পারে, ইয়েস এলিমেন্ট থাকতে পারে। কেন এলিমেন্ট থাকতে পারে, কারণ আমি এইখানে যদি এম এর মান 1 নিই আর এন এর মান আস্তে আস্তে ভ্যারি করতে থাকি, তাহলে এলিমেন্টগুলো না এখানেও টেন্স করবে, কিন্তু এখানেও অসংখ্য এলিমেন্ট থাকবে। বোঝা গেল? তাহলে অনেক জায়গায় অসংখ্য এলিমেন্ট থাকতে পারে, আমার তো দরকার নেই অত কিছু, আমার দরকার দুদিকের রেঞ্জ। তাহলে আমি এদিকে 2 পেয়ে গেছি আর এদিকে হচ্ছে 0, তাহলে আমার দুদিকের রেঞ্জ পেয়ে গেছি। এইদিকে হচ্ছে আপার সুপ্রিমাম হচ্ছে 2 আর ইনফিমাম কত, ইনফিমাম হচ্ছে আমার 0, তাহলে আমার 2 আর 0 আমি রেঞ্জ পেয়ে গেছি। তাহলে এখানে বসাবো কত, এই সুপ্রিমাম হচ্ছে 2 যেটা বিলংস টু সেট, সেটের এলিমেন্ট, ইনফিমাম হচ্ছে 0 এটা ডাজ নট বিলংস টু এস, সেটের এলিমেন্ট নয়। আচ্ছা, রেঞ্জ কত কত পেলাম এটার ক্ষেত্রে, স্পেসিফিকলি এটার ক্ষেত্রে কত পেলাম, তাহলে 0 যেটা সেটের এলিমেন্ট নয়, 1/m প্লাস 1/n লেস অর ইকুয়াল টু 2, এটা আমরা রেঞ্জ পেলাম। ক্লিয়ার হলো? তাহলে দেখো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, মান বের করতে কেন যাবে, তোমরা জিনিসগুলো টেকনিক্যালি জিনিসগুলো বুঝে নাও, ডিক্রিজিং কোনটা কোনটা ইনক্রিজিং জিনিসগুলো বোঝো, বা এমনি মান দিয়ে বের করতে গেলেও বোঝো যে আস্তে আস্তে এই দুটোই তো কমতে থাকবে, তাহলে কম দিকে কোন দিকে যাবে, এটাও আস্তে আস্তে জিরোর দিকে টেন্স করবে, এটাও জিরোর দিকে টেন্স করবে, তাহলে দুজনেই জিরোর দিকে আস্তে আস্তে টেন্স করছে, তার মানে সব এলিমেন্ট জিরোর দিকে যাবে। ভেতরে আরো অনেক কিছু হতে পারে, আমি বললাম তো 1 এর দিকে অনেক, 1 এর পাশেও অসংখ্য এলিমেন্ট থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু আমার দুদিকের রেঞ্জ আমি পেয়ে গেছি। তাহলে এইটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, তাহলে আমরা রেঞ্জ পেয়ে গেলাম। ওকে ওকে, গল্প শেষ। এইবার তাহলে এখানে হয়ে গেল, এরপর চলে আসে আর কি অঙ্ক আছে। আচ্ছা, এইবার 1/n প্লাস 1/m ছিল, এবার চেঞ্জ করে উপরে তোমাদের যে কোনো মান দিয়ে দিতে পারে, যেমন 2 3 দিয়েছি, 5 7 3 9 যা কিছু দিতে পারে।
তাহলে এইটা দিলেও এবার তোমাকে ঘাবড়াতে পারবে, কোনো অসুবিধা করতে পারবে, তোমার মাথায় কি আর ভয় দেখাতে পারবে? না, পারবে না। কেন পারবে না? এইবার তুমি আবার একই ক্যালকুলেশন করো। আমি কি মান বের করতে যাব? না। কেন মান বের করতে যাব না? আমার হাজারো টেকনিক আছে, আমি মান বের করেও বের করতে পারি, কিন্তু ওটা সবচেয়ে কঠিন মনে হবে। এবার তাহলে আমরা এখানে কি করব, আমি এম এর মান 1 বসাবো, এন এর মান 1 বসাবো। এইটা বসালে আমি কি পাবো? 2/m প্লাস 3/n, এটার মান কত দেবে? এটাও বড় এটাও বড়, তাহলে 2 + 3 মানে 5। তাহলে 5টা হচ্ছে সবচেয়ে বড় এলিমেন্ট এই সেটের, ওর চেয়ে বড় আর কোনো এলিমেন্ট পাওয়া যাবে না, কারণ এরা ডিক্রিজিং। এন এর মান 1 এই সবচেয়ে বড় এলিমেন্ট দেবে, এও এও। তাহলে আমরা কত? 5 সবচেয়ে বড় পেয়ে গেছি। সবচেয়ে ছোট কোন দিকে এলিমেন্টগুলো যাচ্ছে? এটাও জিরোর দিকে টেন্স করবে। কেন? আবার একই গল্প, এমটাকে যদি আস্তে আস্তে বড় করতে থাকি, এনটাকেও যদি আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকি, বড় বড় টার্ন বসাই, তাহলে এন 1/3/n আস্তে আস্তে এন এর মান বড় করতে থাকলে ওটা জিরোর দিকে টেন্স করবে। আবার এখানেও এম এর মান তুমি যদি বড় বসাতে থাকো, 1 কোটি 2 কোটি 4 কোটি 5 কোটি 10 কোটি 100 কোটি, তাহলে আস্তে আস্তে কোন দিকে চেঞ্জ করছে? 2কে তুমি 100 কোটি দিয়ে ভাগ করছো, কোন দিকে? জিরোর দিকে টেন্স করছে। তাহলে এইটা বসালে দেওয়ার পর 2/m প্লাস 3/n, এটা কোন দিকে টেন্স করছে? এটা জিরোর দিকে টেন্স করছে। আর নতুন করে কিছু বোঝার বাকি আছে? না। তাহলে এবার আমরা সব রেঞ্জ পেয়ে গেছি। কি পেয়ে গেছি? একটা 5 হচ্ছে সবচেয়ে বড়, আর 0 হচ্ছে সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট বলতে জিরোর দিকে এলিমেন্টগুলো টেন্স করছে, মিডিলে এলিমেন্ট থাকবে, আরো ভিতরে যা এলিমেন্ট থাকুক আমার মাথা ব্যথা নেই, আরো কোনো জায়গায় টেন্স করতে পারে, কারণ দুটো জায়গা আছে এখানে, যেমন 5 আর 2 এর মধ্যে এখানে মিডিলে কোনো একটা জায়গায় 2 থাকবে, কোনো একটা জায়গায় 3 থাকবে। আমি যদি বলি 3 এর কাছে এলিমেন্টগুলো ডেন্স হচ্ছে ডেন্স হচ্ছে, হ্যাঁ হতে পারে, কারণ কি এখানে এন এর মান তুমি 1 যদি বসাও তাহলে 3 হচ্ছে, আর এম এর মান যদি ভ্যারি করতে থাকো তাহলে এম 3 এর কাছাকাছি কিন্তু এলিমেন্টগুলো যাচ্ছে, তাহলে 3 এর কাছেও আমি বলতে পারি যে এখানেও ডেন্স হচ্ছে। আমার ডাজেন্ট ম্যাটার, আমার তো ওটা বের করতে আসেনি কোথায় কোথায় ডেন্স হচ্ছে, তাই না? যখন আমরা আবার লিমিট পয়েন্ট বের করতে যাব তখন অনেক কাজ আসবে, তখন বোলজানোভ-স্ট্রাস থিওরেম কাজে লাগাবো, তখন অনেক কাজ আসবে, তখন আমাদের দেখতে হবে। এখানে তো নেই। আর এখানে কি হচ্ছে? আবার আরো পয়েন্ট থাকতে পারে, এই 2 এর কাছাকাছিও ডেন্স হতে পারে, অসুবিধা নেই। আমার মেন কাজ কি? এই দিকে সবচেয়ে এই দিকে কত? এই জিরোর কাছাকাছি ডেন্স 100% হবে। তাহলে জিরোর কাছাকাছি ডেন্স হবে, আমার জিরোর কাছাকাছিটা দরকার। তাহলে এইদিকে 5 দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 0-তে। সুপ্রিমাম ইনফিমাম পেয়ে গেছি। তাহলে সুপ্রিমাম ইনফিমাম কত? সুপ্রিমাম ইনফিমাম এবার লিখে দিলে হয়ে গেল। তাহলে সুপ্রিমাম আর ইনফিমাম কত হবে? সুপ্রিমাম অফ এস হচ্ছে 5, সুপ্রিমাম 5টা সেটের এলিমেন্ট, তো ইয়েস সেটের এলিমেন্ট। ইনফিমামটা 0, যেটা ডাজ নট বিলংস টু এস। তোমরা এখানে এলিমেন্ট লিখতে পারো, আমার মধ্যে ম্যাটার অফ ফ্যাক্ট নয়, এলিমেন্ট কেন লিখতে যাবে? হ্যাঁ, এলিমেন্ট লেখা মানে বোকামো। এবার রেঞ্জটা একবার লিখে রেখে দাও, রেঞ্জটা যখন শেখাচ্ছি প্রত্যেকটাতে, তাহলে এটা কোথা থেকে? 0 লেস 1 না এটা 2, তাহলে 2/m আর 3/n কত? লেস অর ইকুয়াল টু 5। ওকে, যখন এই অঙ্কগুলো করতে থাকবে তখন আর দেখবে এরকম কোনো অসুবিধাই হচ্ছে না। বলো দেখি, এগুলো যা যা করাচ্ছি একটা মনে হচ্ছে অসুবিধা? 100% মনে হবে না। এরপরে তো আরো অঙ্ক আছে, চলো এরপরে কি ওয়েট করে আছে আমাদের জন্য দেখে নি। আচ্ছা, 13 নম্বর 14 নম্বর অঙ্ক দেখতে দেখতে 13-14তে চলে এসছি আমরা। এই যে আচ্ছা, এই খুব ভালো জিনিস, খুবই ভালো জিনিস। এই রকম দিয়ে তোমাদের কিন্তু একটু কোথাও না কোথাও বোকা বানানোর চেষ্টা করে, যে দুটো সেটের ইউনিয়ন দিয়ে দিল। হ্যাঁ, এখানেও যেমন দিয়েছে, একটা সেট দিয়েছে, একটা সিঙ্গেলটন সেট, এটাও সেট দিয়ে দেবে। সেট সবসময় সেট দিয়েই তৈরি হয়। হ্যাঁ, তাহলে এখানে সেটের ইউনিয়ন আকারে থাকতে পারে, ইউনিয়ন থাকতে পারে, ইন্টারসেকশন, অনেক কিছু দিতে পারে। দিক, যা দেবে দিক না, সবসময় ঘাবড়াবে না। অঙ্ক দেবে, পেন হাতে নেবে, আর খালি একটা ছবি আঁকবে বা অ্যাপ্রোচ করতে পারো যেভাবে সেভাবে ভাববে। হাতে পেন নিয়ে কাজ করবে, মাথায় ভাবতে যাবে না। বেশি ভাবতে গেলেই সমস্যা। আমরা যখনই অঙ্ক হাতে নিই, পেনে হাতে নিয়ে লিখে একটা ডাঁড়ি যখন টেনে নিলাম রিয়েল নাম্বারের মানগুলো বসাতে থাকলাম, দেখলাম নিমেষেই সহজ হয়ে যায়। বা আমি এনের যদি অঙ্ক থাকে তাহলে অ্যাপ্রোচ করলেই আমার নিমেষে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কগুলো শিখিয়ে দিই একটু ভালো। এই অঙ্কগুলো কেমন দেখো, এটা সিম্পল অঙ্ক। কি আছে? -1 থেকে 5 আর 6 to 8। তাহলে আমি বললাম এখানে আমার -1 আছে, ওকে। তারপরে এখানে আছে আমার, ধরে নাও এখানে আমার 0। আচ্ছা, এতগুলো এলিমেন্ট আমার লেখার দরকার নেই, আমার যেগুলো দরকার সেগুলো লিখছি। এখানে ধরে নাও আছে 5, আচ্ছা এখানে আছে আমার 6, আর এখানে আমার কথার কথা বললাম এখানে আছে আমার 8। এই হচ্ছে মোটামুটি আমি লিখে দিলাম, যেগুলো যেগুলো দরকার সেগুলোই লিখেছি। হ্যাঁ, বেশি আর লিখতে যাচ্ছি না।
তাহলে এদিকে -1 5 6 আর 8 এগুলোই চেয়েছে। তাহলে একটা ইন্টারভাল, প্রথমে ওপেন ইন্টারভালটা কেমন দিয়েছে, প্রথম ওপেন ইন্টারভালটা দিয়েছে এরকম, এইখানে 1 এলিমেন্টটা নেই, 5 এলিমেন্টটাও নেই, তাহলে 1 আর 5 এর সমস্ত এলিমেন্ট, তাহলে 1 আর 5 এর সমস্ত এলিমেন্টকে আমি এই যে রেড কালি দিয়ে ছবিটা আঁকলাম, গেল। আচ্ছা 6 আর 8 এর ভেতরের সমস্ত এলিমেন্ট, তাহলে এইখানে 6 আর 8 এর এই যে আচ্ছা একটু করে ফাঁকা থেকে যাচ্ছে, এই হচ্ছে 6 এ ঘিরে আর এখানে 8 কে ঘিরে সমস্ত এলিমেন্ট, এই তো হলো। তাহলে দুটো ইন্টারভাল পেলাম, দুটো ইন্টারভাল পেলাম। আমার এই লাইনটা হচ্ছে আমার রিয়েল নাম্বারের লাইন, এইটা আমার একটা বাড়ি, এইটা আমার একটা বাড়ি। এবার দুটো বাড়ি আমার আছে, মিডিলে জায়গা আছে, কি আছে আমার জানা নেই। এবার এই দুটো বাড়ি আছে, আমি কি দিতে চাইছি, আমি দুই দিকে কি দিতে চাইছি, সুপ্রিমা ইনফিমাম মানে কি, আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড দিতে চাইছি, আচ্ছা আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড দিতে যাচ্ছি। তাহলে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড আমি বাড়ির কি মিডিলে দেবো না কেমন দেবো, তাহলে অবশ্যই আমাকে দুধারে দিতে হবে। তাহলে সুপ্রিমাম যখন পেতে চাইছি তখন আমার সবচেয়ে এইদিকে আপার বাউন্ড কোথায় দেবো, তাহলে এইখানে আমার আপার বাউন্ড দেবো এই সাইডে, সবসময় মাথায় রাখবে এই সাইডে আমার আপার বাউন্ড হবে, এই দিকে আমার আপার বাউন্ড হবে, লোয়ার বাউন্ড হবে। তাহলে লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সুপ্রিম ইনফিমাম কোন দিকে হবে, যতগুলো সেট দিচ্ছে তুমি সবসময় খেয়াল করবে, বা তোমরা সবসময় খেয়াল করবে কি, এই সাইডটা খেয়াল করবে যে সবচেয়ে শেষে কোন এলিমেন্টটা আছে সেটাই আমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। আর এই দিকে আমাকে একটা দেওয়াল দিতে হবে দুই সাইডে, ভিতরে যা কিছু থাক যা কিছু হোক আমার ম্যাটার করে না, আমার দু সাইডে দিয়ে ব্লক করতে হবে, দুদিক থেকে ব্লক করতে হবে। তাহলে দুদিক থেকে ব্লক করতে গেলে এই দিকে ব্লক করব, এদিকে কি ওপেন ইন্টারভাল আছে 8, তাহলে 8 একদম 8 দেওয়াল ঘেঁষে আমি দেব একটা সীমানা, সেটা কি হবে, সেটা দেওয়াল ঘেঁষে সবচেয়ে কাছের আমি সীমানা যেটা দেব সেটা হচ্ছে 8। আর ওই দিকে সবচেয়ে কাছের সীমানা কোথায় দেবো, -1, কিন্তু সেটের মধ্যে নেই, কিন্তু -1 কেই দিতে হবে। তাহলে আমার দুটো সুপ্রিমা ইনফিমাম, এটা বলতে আর কি বাকি আছে, তাহলে এটার সুপ্রিমা ইনফিমাম কত হবে, এটার সুপ্রিমাম হবে সুপ্রিমাম অফ এস, সেটের সুপ্রিমাম কত হয়ে গেল, এটা হলো 8, আর ইনফিমামটা এই সেটের মধ্যে সেটা হয়ে গেল -1। যতগুলো সেট দিক, দুটোর ইউনিয়ন দিক, চারটার ইউনিয়ন দিক, পাঁচটার ইউনিয়ন দিক, প্রথমে ছবিটা এঁকে নেবে, বা তোমরা এখান থেকে দেখেও বলে দিতে পারো। কেউ যদি মনে করো স্যার ছবি আঁকতেই যাবো না, হ্যাঁ হবে, কেন হবে, তুমি দেখো যে এখানে শেষ এলিমেন্ট কি আছে, তাহলে এখানে -5 সেট শেষ এলিমেন্ট, তাহলে সরি -1, তাহলে -1টা তোমার কি হয়ে যাবে, ইনফিমাম হয়ে যাবে। এইখানে সবচেয়ে বড় এলিমেন্ট কত আছে 8, তাহলে 8টা সেটের এলিমেন্ট কিনা, সেটা ডাজন্ট ম্যাটার, কারণ সুপ্রিম ইনফিমাম সেটের এলিমেন্ট হতেও পারে নাও হতে পারে। তাহলে সবচেয়ে বড় এলিমেন্ট কত 8, তাহলে 8টা আমার হয়ে যাবে কি সুপ্রিমাম হয়ে যাবে। তাহলে এই ছবিটা না আঁকে, ছবিটা কেন আঁকা, ছবিটা আঁকলে জিনিসগুলো আমরা বুঝতে পারি। তাহলে এই দুটো জায়গায় আমার দুটো ঘর আছে, দুদিকে আমি বাউন্ডারি দেবো, তাহলে এইদিকে বাউন্ডারি সবচেয়ে কাছের বাউন্ডারি কত হবে 8, এখানে সবচেয়ে কাছের বাউন্ডারি হবে -1। ক্লিয়ার হলো, আশা করছি একদম ক্লিয়ার। চলে আসি নিচেরটা, নিচের ছবিটাও আঁকি আমরা একটু। আচ্ছা নিচের ছবিটা কি, এইখানে আচ্ছা এখানে 0 আর 1, তাহলে আমি এক কাজ করছি, এখানে একটা ইন্টারভাল দিচ্ছি, এখানে হচ্ছে আমি দিলাম 0, আর এই আচ্ছা এখানে 2ও আছে আবার, আচ্ছা এখানে দিলাম 1 আর এখানে দিলাম 2। খুব ভালো কথা, 2 একটা সিঙ্গেলটন সেট দিয়ে দিয়েছে, সিঙ্গেলটন সেট দিয়ে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে, কেন বোকা হবো আমরা। তাহলে এই ইন্টারভালটা 0 আর 1 এর ইন্টারভালটা কেমন, ওপেন ইন্টারভাল দিয়েছে, তাহলে ওপেন ইন্টারভাল 0 আর 1, এই যে আমি এই দাগ টানলাম। আর সিঙ্গেলটন এটা হচ্ছে 2 আছে, তাহলে আমি এইবার আমার যখন সুপ্রিমা ইনফিমাম বের করবো, তাহলে কি করবে, এইটাকে ব্লক করতে হবে, এইটাকে আমাকে নিতে হবে। তাহলে আমার দুদিকে আমি যে বাউন্ডারি দেব, সেই বাউন্ডারিগুলো কেমন হবে, দুটাকে বাদ দিয়ে আমি তো এখানে বাউন্ডারি দিতে পারি না, এটাকেও তো রাখতে হবে আমাকে, তাহলে এই এলিমেন্টটাকে রাখতে হবে। তাহলে এই দিকের বাউন্ডারি আমাকে একদম সবচেয়ে কাছের বাউন্ডারি দুইটাকে দিতে হবে, আর এই দিকের বাউন্ডারি আমাকে সবচেয়ে কাছের কত দিতে হবে, এইটা 0টাকে দিতে হবে। তাহলে একদিকে 0 আর একদিকে 2। আমি বারবার বলছি ইউনিয়নগুলো তোমরা দেখেও বলে দিতে পারবে, যেমন এটাতে সবচেয়ে ছোট এলিমেন্ট কত 0, সবচেয়ে বড় এলিমেন্ট কত 2, তাহলে এরকম ইউনিয়ন থাকলে তোমরা দেখেও বলে দিতে পারবে। বাট দেখবে একটু খেয়াল রাখবে, কেন বলছি, অনেক সময় এরকম কিছু সেট দেয় যে সেটগুলোতে 1/n টার্মও থাকে, যেমন 0 আর এখানে ধরো না 1/n দিয়ে দিল, তখন কিন্তু খেয়াল রাখবে সেটগুলো আস্তে আস্তে ছোট হতে 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 আবার অন্য কিছু হয়ে যায়। এরকম যদি নর্মাল দেওয়া থাকে, এরকম যদি নর্মাল দেওয়া থাকে, তখন তোমাকে বেশি চিন্তা করার দরকার নেই। এগুলোর ক্ষেত্রে নর্মালি বোঝা যাচ্ছে যে 0টা ইনফিমাম আর হচ্ছে 2টা হচ্ছে সুপ্রিমাম। ক্লিয়ার, তাহলে এটার ক্ষেত্রে ইনফিমাম সুপ্রিমাম, তাহলে এটার হচ্ছে
সুপ্রিমামটা আমাদের হয়ে গেল সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, সুপ্রিমাম অফ এস হয়ে গেল 2, আর এখানে ইনফিমাম অফ এসটা হয়ে গেল কত, ইনফিমাম অফ এস হয়ে গেল 0। আচ্ছা, জিরোটা সেট এলিমেন্ট নয়, 2টা সেট এলিমেন্ট, এটা এস এর এলিমেন্ট, এটা কিন্তু 0টা এস এর এলিমেন্ট নয়। এখানেও কত, 8টা এস এর এলিমেন্ট না, এটা এস এর এলিমেন্ট নয়, আবার এইটাও এস এর এলিমেন্ট নয়, 1টা এস এর, সব তো ওপেন ছিল। আচ্ছা, রেঞ্জের এখানে তো তেমন কিছু দরকারই নেই, রেঞ্জ আর কি দেবো, তাহলে রেঞ্জের এখানে কিছু দরকারই নেই, এটারও রেঞ্জের তেমন কিছু আমাদের এখানে দরকার নেই। রেঞ্জ দিলে দিতে পারি আমরা, কত দূর রেঞ্জ, তাহলে এখানে 0 থেকে -1 থেকে আমাদের 8 পর্যন্ত রেঞ্জ, না -1 থাকবে না 8 থাকবে। এইটার রেঞ্জ যখন দিতে যাব তাহলে রেঞ্জ কত হবে, এখানে 0 থেকে 2 পর্যন্ত। ক্লিয়ার হলো? তাহলে এইটা রেঞ্জ যদি বলো যে দিতে যাব দেবো, তাহলে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। এই দুটো রেঞ্জটা ঠিকই আছে, অসুবিধা নেই, দিয়ে দিই আমরা। রেঞ্জগুলো শিখে নাও, পরে কাজে দেবে। ওকে, রেঞ্জটা কি দেখে নাও। রেঞ্জ তো বুঝতে পেরে গেছো, -1, তাহলে -1টা সেটের এলিমেন্ট নয়, তাহলে -1 থেকে কত হবে, এই সেটটা এস লিখে দিচ্ছি এখানে, লেস কত, এখানে 8, এর মধ্যে থাকবে সব এলিমেন্ট। আর এইখানে কার মধ্যে থাকবে, এইখানে 0, তাহলে 0 লেস, এই সেটটা পুরোটা লিখে দিলাম, আর এইখানে হচ্ছে কত 2, তাহলে লেস অর ইকুয়াল টু 2, কারণ 2টা সেটের এলিমেন্ট আছে। আচ্ছা, এইটা ভেবো না যে আবার স্যার 0 আর 2 এর মধ্যে সমস্ত এলিমেন্ট সেটের মধ্যে কার, না না না, ওটা বলছি না। যদিও এখানে 0 আর মধ্যে সমস্ত এলিমেন্ট হচ্ছে না, কারণ এখানে তো ফাঁকা আছে। তাহলে এটা একটা রেঞ্জ, এটা জাস্ট সিম্পলি যেমন আমরা বোঝার জন্য বুঝি যে দুদিকে কত দূর পর্যন্ত সীমানাটা নিয়েছি, এই সীমানাটা আমাদের আছে, এটা বলেছি। এটা আমি নিজে লিখি, এরকম কোনো রেঞ্জ ফেঞ্জ কিছু নেই। তাহলে আমি এটা বোঝানোর জন্য বা জিনিসগুলোকে সুন্দর করে অ্যাপ্রোচ করার জন্য এটা বলি। ক্লিয়ার হলো? তাহলে আজকে আর কিছু নেই, আজকে এই 14টা এক্সাম্পল নিয়ে কাজ করলাম। এরপরে 15 নম্বর এক্সাম্পল থেকে নেক্সট ক্লাসে হবে। নেক্সট ক্লাসে কোন এক্সাম্পলগুলো নিলাম বললাম না, সব নেব। ইকুয়েশন টাইপের কিছু আমাদের আসছে সুপ্রিম ইউনিফর্ম বের করতে, পলিনোমিয়ালস ফাংশন, তারপর আমাদের সাইন কস দিয়ে কিছু অঙ্ক আসছে, তারপর আমরা -1 টু দি পাওয়ার দিয়ে তো করলাম না, -1 টু দি পাওয়ার n ইন্টু 1/n, তারপর 1 প্লাস -1 টু দি পাওয়ার n/n, এরকম অসংখ্য আরো সুপ্রিম ইনফিমামের অঙ্ক আছে। সমস্ত কিছু একটা একটা করে করাবো, সবগুলো একটাতে করাচ্ছি না, একটা ক্লাসে করাচ্ছি না, হ্যাঁ, পার্ট করে প্রত্যেকটা করাবো। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে এই পুরোটা করিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ফিডব্যাক খুব জরুরি। পার্সোনালি মেসেজ করতে পারো, কমেন্টে জানাতে পারো, গ্রুপে জানাতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেগুলোতে জয়েন হতে পারো, হ্যাঁ। আর আমার অ্যাপটা অবশ্যই কিন্তু ইনস্টল করে নেবে, আমাদের ইউনিক পাথওয়ে একাডেমি অ্যাপটা কিন্তু ইনস্টল করে নেবে, ওখানে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, আজ এ পর্যন্ত থাক, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, চলো বাই।